বাজানরে আমার দিকে তাকান, দুই নয়নের পানি দিয়ে সালামটা মদিনায় পৌঁছাইয়া দেন গো বাবা। এ বাজান, আবু জেহেল দারুন নাদুয়ার মধ্যে বসিয়া সমালোচনা শুরু করলো, মুহাম্মদ রে আর মক্কায় রাখতে দেয়া যাবে না, মুহাম্মদকে মারিয়া এই বাক্কা শহর থেকে তাড়াইতে হবে। মুহাম্মাদের অপরাধটা কি? এই কালামের পক্ষে কথা কয়, কোরআনের কথা কয়, স্বামী স্ত্রীর মধ্যে ডিভাইডেড লাগায় দিছি, সন্তান আমাদের কথা শোনে না, মুহাম্মাদের কথা শোনে, বউ আমাদের কথা শোনে না, মুহাম্মাদের জাদুতে আকৃষ্ট হইয়া বাজানদের সবাই আমার নবীর বিরুদ্ধে লাগিয়ে গেল। আমার নবী মনে মনে ভাবলেন আর এই দেশে থাকা যাবে না। নবীও সিদ্ধান্ত নিছে, আমার নবীও সিদ্ধান্ত নিছে আমি আর এই দেশে থাকুম না। বাজানরে আমার নবী একদিন ডেকে ডেকে বলে, ও মালিক, একটা মানুষকে এত কষ্ট দিবা, তাহলে তুমি আমারে দুনিয়ায় পাঠাইলে কেন? জীবনে কেউ রে বাপ বলে ডাকতে পারলাম না, বাবার চেহারাটা কেমন জীবনে কোনোদিন দেখলাম না গো। 6 বছর পর্যন্ত মা দেখলাম, প্রাণ ভরে ডাকার সুযোগ দিলে না। মক্কার ভূখণ্ডে একটা বৃদ্ধা মহিলার সাথে জীবনের প্রথম বিবাহ দিলা। খাদিজার বয়স 40, আমার বয়স 25 বা 22। খাদিজা আমার আগে চলিয়া গেল। এখন মক্কার সব বেঈমানগুলো আমি যেদিকে যাই শুধু আমারে মারে আর মারে। তুমি দেখছো গত বিকেল বেলা উতবা বিন রুবিয়া আমার চোখের মধ্যে এক মুষ্টি বালু মাইরা দিছে। আমি এখন চোখের যন্ত্রণায় ঘরের থেকে বের হইতে পারি না। চোখ দুটা লাল হয়ে গেছে। আমার মেয়ে ফাতেমা প্রতিদিন গরম পানি করে আমারে ভাপ দেয়। তুমি যদি একবার আমারে বলতা তাহলে আমি এই দেশ ছাইরা যাইতাম। নবীজি একবার বলছে এই দেশ ছেড়ে যাইতাম, আবার আল্লাহ রেকর্ড করে ফেলেছে। এরপরে হিজরাতের রাত্রে নবী কিন্তু যাইতে চায় নাই, কিন্তু আল্লাহর কাছে যে বলছে তুমি বললে আমি চলিয়ে যাইতাম। বাজান, একটা মানুষ দেশ ছেড়ে যাইতে চায় কখন জানেন? জায়গা জমি বেচা, যখন সে ওই এলাকায় আর টিকতে পারে না। কথা কন না কেন? এই ছাগল ছেড়া চাইরা সরমঙ্গল যে বাড়ি করবেন রাজরি নিওয়ানে, ওই বেটা তখনই খালিয়া যায় সরমঙ্গল যে বাড়ি করে। বাবা, যখন এলাকার মানুষ সবাই তার দুশ্মন হয়ে যায়, এলাকায় তারে বন্ধু হয়ে, আমার মালিক বলে তুই এর এলাকায় থাকিস না, অন্য এলাকায় যাইয়া বসবাস কর। আমার নবী যেদিন মক্কা ছেড়ে যায় গো বাবা, কাবা ঘরের সামনে দাঁড়াইয়া কান্দে আর কয় মালিক আমার যাইতে মন চায় না, কারণ এই মক্কা নগরীতে আমি নিজে খেলা শিখছি। এই মক্কা নগরীতে আমার বাবার বাড়ি, আমার শ্বশুর বাড়ি। এই মক্কা নগরীতে আমি বড় হয়েছি, শৈশবকাল কৈশোরকাল কাটাইছি। আল্লাহ তুমি এখনো অসীম দেশে আমারে যাইতে বলো, তুমি এখনো আমারে একবার বলো আমি যাবো না গো, আমি যাবো না। আমার আল্লাহ বলে নবী না যাইয়া পারবেন না গো। নবী যান, আমি দেখি মক্কায় আপনি শুধু মায়ের খাইছেন, মায়ের প্রতিশোধ দিবেন মদিনায় যাইয়া। আপনি মায়ের প্রতিশোধ দিবেন, আমি মাওলাই কারিম চাই।
মুসলমান সহজে কাউরে ধরে না বাবা, ধরলে কিন্তু ছাড়ে না। ঠিক না বেঠা? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। তাহলে বাজান আমার দিক তাকাবেন আর দুই নয়নের পানি দিয়া রসুলের রওজায় একটা সালাম দিবেন। বিশ্বাস করেন যদি রসুলের রওজায় কেউ প্রেম লাগায় সালাম দেয়, আল্লাহ পাক তারে রসুলের রওজায় যাওয়ার সুযোগ দান করে। আল্লাহ যদি জীবনে একবার রসুলের রওজায় নেয়, কোনো অসুবিধা আছে? আপনাকে যেন একবার নেয়। আপনারা তো আমার এলাকার মানুষ, আমি চাই আপনারা রসুলের রওজায় যান। আমি যাই, আসলে আমি প্রত্যেকবার যতবার যাই, বছরে তো 2-3 বার আল্লাহ নেন ও হওয়া জমরা দিয়া, তখন আমি আমার এলাকার লেগে অনেক কান্দি। বিশ্বাস করেন আমি চাই সব বাইরে যেন একবার মক্কা মদিনা আসতে পারে, আমার সব মা বোনেরা যেন একবার মক্কা মদিনা আসতে পারে। আল্লাহ বিশেষ করে এরা আমার এলাকার মানুষ, একবার মক্কা মদিনা নিয়ে যাও। নবীর কথা শুনে কান্দে আমার বাজানরা, কান্দে জুরু জুরু হয়ে যায় নবীর কথা শুনলে। আরে যখন শুনে এই দেশে এমন নবী জন্ম নিচ্ছে, এই দেশে নবী দাঁত ভাঙছে, এই দেশে এমন নবী না খাইয়া পেটে পাথর বাঁধছে, তখন মনের মধ্যে কষ্ট লাগে, তাই না? আবু জাহেলের কথা শুনেন কিন্তু আবু জাহেলের বাড়িটা দেখেন নাই, আবু জাহেলের কবরটা দেখেন নাই। একবার দেখার তৌফিক দান করেন। এই আবু জাহেল এমন একটা কাট্টা শয়তানা ছিল, আপনাকে সবার জানা আছে। এমন শয়তানের শয়তান, ও মক্কার এমন কেউ নাই যে তার পিছনে আঙ্গুল দেয় নাই। দেখবেন যারা নেতা, ওরা নেতাগিরি টিকায় রাখার লাগে কিন্তু দুনিয়া সবকিছু করতে চায়। ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে, আরো জোরে কর। এই ফেরাউন যেদিন খোদাই দাবি করে, প্রথম কিন্তু ফেরাউন খোদাই দাবি নিজের তে করে নাই। প্রথম আর কিছু গেটু মেটু স্ক্রু টাইট মাইট ডাইনে বামে থায়, অবশ্য তাকে পরামর্শ করে, বেড়া এত বছর ক্ষমতায় রইলাম, মুন্ডা ভাল লাগে না, আমার মুন্ডা চায় আমি আল্লাহ হই। নাউজুবিল্লাহ বাইতে খেতা গাই দিয়ে কই নিয়ে কয়া লাগে না। নাউজুবিল্লাহ জোরে কবেন, শরীরে ভিটামিন হইব। আলহামদুলিল্লাহ বলেন তো। তো যখন বলে আমার এই যে এত বছর ক্ষমতা, এবারে 100 বছর উপরে ক্ষমতা হয়ে গেল বেটা, কিন্তু আমার ভাল লাগে না, আমার একটু আল্লাহ দাবি করতে মন চায়। যেমন নমরুদ আল্লাহ দাবি করছিল, আমারও মনটা চাই একটু আল্লাহ দাবি করি। সাথে সাথে একজন পাশে তা দাঁড়ায় কয়, এইটা কোনো কাম হইলো? আপনি খালি দাঁড়ায় যান, হুইয়া পড়ে আমরা সেজদা দিই। কয় তুই আগে আবার সেজদা দিত। কথা কইতে দেরি আছে, দুপ্পর করে পড়তে দেরি নেই। মনে রাখবেন, নেতার কাছ থেকে কিছু আদায় করতে হলে নেতা যা কয় খেতাগুলো তাই শোনে। ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। ঠিক আছে বাজান রে, যখন বলছে তুই আমারে আগে মানত দেখি সেজদা দে, দুপ্পার হইয়া পড়ে গেছে বাজান। ফেরাউন মনে মনে ভাবলাম, আমার বন্ধু বান্ধবী যখন আমার সেজদা দিছে, এই মিশরের মানুষ আমারে ঠিকই দিবে। ফেরাউন বলল, আমার যে সবাই আল্লাহ মানে এটা আমি কেমনে বুঝবো? কয় মঞ্চ একটা করি, সবাই রে দিয়ে সেজদা দেয়াই। বাজান সেজদা কার জন্য? লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা। সূরা কাহাবের মধ্যে মাওলাই কারীম বলেন, বান্দারে সারা দুনিয়ার মাখলুক তোরে সেজদা দিবে, কিন্তু লান নাদউ কখনো তুই সেজদা কাউরে দিবি না। মিন দুনিহি ইলাহান, আমি সারা কারে সেজদা দেব? হ্যাঁ না পীর সাবরে? তো পীর সাবরে দেতে দেতে হবরি কালা মানে হেলাও আঙ্গুল ডেরে। এমন পীরও বাংলাদেশে আছে হারামির ঘরে হারামি, হালা এমন বদমাইশ, মহিলার আর বুড়ে আঙ্গুল চাটে। এ কথা কর না কেন? ও চাচার বউ চাটে দেয়, তুমি কথা কও না? এমন বদমাইশ আছে না নাই? বেশি দূরে না, হুদা 25টা ভাড়া দিলে যাইতে পারবা। আর এদিকে আমগ্রামের দিকে গেলে হুদা 13টা। আমি এলাকার পোল, আমি সব জানি। কুতুবউদ্দিন জালালি এরকম বদমাইশ আছে না? আল্লাহ যারা আস্তে কথা কয় হ্যারে ডায়াবেটিস দেবে যাওয়ার আগে, এরকম বদমাইশ আছে না? এমন পীরের পীর, ওরে বাবার চেগা দিয়ে আমরা শীত হয়ে থাকে। আর মহিলারাই আঙ্গুল চো, আঙ্গুল চো।
আমি যদি কোনোদিন পাইতাম ওরা আঙ্গুলে একটা মোসর দিয়ে ভাঙ্গে থেকে দিতাম দৌড়। এখন তো আমার দেখলেও মুইতা দিব জায়গায়, যে কোনো পীরের কাছে গেলে বেটা মুইতা দেয় ডরে, নামের লাস্টে যে জেহাদি আছে। এই বাংলাদেশে বন্ডদের বিরুদ্ধে আমার মতো আর কেউ কয় না, কথা বল না কেন? বন্ডরা যে কতবার আমার অ্যাটাক করছে আপনারা তো জানেন না, আপনার এলাকার পোল আপনারা না করলে করতে যাবেন, কতবার আমার আটকুশি কতবার আটকাইছে আপনি জানেন? আমার আটকাই আমার সাঙ্গর বাঙ্গর ভাঙা দিছিল একবার, কিছুই করতে পারে নাই, কারণ আল্লাহ আছে যে আমার সাথে। কথা কর না কেন? কষ্ট হইতেছে, অজ্ঞতা তো আমার কি হয়েছে আমি জানি। এখন ওয়াজ আমার আপনার মাথার উপর পড়বো, আপনার কপালে পারবো ওয়াজ, যারা ওই বন্ড গো মুরিদ। কথা কর না কে? যদি বুড়াডারে কয় চলেন বিনে বিনে পয়সার মাদ্রাসা, হাঁটবেন আর চলবেন, জান্নাতে যাবেন, দাওয়াতে তাবলিগে যাই। হ্যাঁ, ওই বুড়াটা তখন দাওয়াতে তাবলিগে যায় না, কয় আমার বাতের ব্যথা, বাথরুমে বইতে না, আবার যে পীর বাপের ওখানে যে আবার গ্যাঙ্গার গ্যাঙ্গার হারে যায় শয়তানটা। আবার আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। বাবা আমরা চাই আপনারা জাহান্নামের হাত থেকে বাঁচান। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার। আমি খালি ওই কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, রংপুর, দিনাজপুর, ফরিদপুর যে খালি ওয়াজ করবো, আমার এলাকায় দরকার আছে না? হ্যাঁ, আমু কি আমার ফেলাই তুইছে মসজিদের ভিতরে, কি আমু কইছে আমার একটু বাড়িতে একটু ঘুমাই, 1 মিনিটে ঘুমাইতে পারলাম না, টাঙ্কিটা ফুল গরম আজকাল। শুধু একসাথে বলতে হবে জমিনের মালিক কে? আল্লাহ নাম জোরে কইেন, কাম হইব। এই যে একটু বহেন, দুলাভাইরা বহেন, ইব্রাহিম এলাকার মানুষ দুলাভাই কইছি বহেন, শালা সম্বন্ধে কই নাই, দুলাভাই কইছি বহেন। এর বড় বেটা কারাই দেয়, পিছনে জায়গা আছে রে ভাই, বৃষ্টি নামতেছে, তাতে কি হয়েছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার জান্নাত দিবে, এটা জান্নাতের বাগান, আলহামদুলিল্লাহ বলেন। আমার বাজানরা কি সুন্দর ঠান্ডা মাটির মধ্যে বসে আছে। আল্লাহ এরা তো কবরে গেলে ঠান্ডা মাটিতেই ঘুমাবে, আল্লাহ এদেরকে ঠান্ডা মাটিতে রাখুন, আল্লাহ এদের কবরটারে জান্নাতের টুকরো বানাই দিও, আল্লাহ তোমার কুদরতি একটা বিছানা বিছাই দিও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ। রাসূল বলেন যার কবরটা জান্নাতের টুকরো হবে তার জন্য আল্লাহ জান্নাতের এরকম একটা জায়নামাজ বিছাই দিবে। ওই জায়নামাজে ঠান্ডাও না গরমও না, এয়ার কুলার, বাবা আরামে ঘুমাই থাকবেন ইসরাফিলের সিংহের পুয়া আগ পর্যন্ত। কেউ আপনারা ডাইক কেউ জিগাবেন, এখানে তো ঘুমাইলে বউ কয় এ বাজারে যাবা না, জানো না সরষের তেল নাই? বেডাই মুখ না ধুয়ে বোতলে বাজারে দৌড়ে ছাগল ছিঁড়া। কথা কন না কে? দৌড় কি ডুমরা কান্দির বাজারে টেকার দৌড়ে কি? ভাই আমার বুড়ি কইছে তেল নাই, ওই বুড়ি আর ডিস্টার্ব করবেন না, আরামে ঘুমাই থাকবে। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা। আল্লাহ রাসূল বলেন জান্নাত থেকে একটা রাস্তা করে দিবে, তোমার জন্য জান্নাতের একটা বিছনা করে দেবে, আরামে ঘুমাই থাকবে। আরামে ঘুমানোর নিয়ত আছে না নাই? আরামের ঘুম নিয়ত থাকলে কোনো পীর রে সেজদা দেবেন না, ইনশাআল্লাহ বলেন। পৃথিবীতে কোনোদিন এই মাথাটা কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী কোনো বদমাইশের সামনে নত করবেন না। যদি কেউ বলে নত করবি, ওর কপালে আদলা দিয়ে গুতা দিয়ে দরকারে মরে যাবেন, তবে কারোর সামনে মাথাটা নত হবে না। ইনশা ইনশা ইনশা। শুধু যদি নত হয় কার সামনে হবে? ওই আল্লাহর সামনে করবেন, দেখবেন আপনি জীবনে সব পাবেন ইনশা। তো ফেরাউন রে সবাই সেজদা দিয়া দিল, হঠাৎ করে দেখা যায় বাবা রে কে যেন ডাইকে ডাইকে কয় ফেরাউন রে সবার সেজদা তো নিলা, কিন্তু তোমার যে সামনে বিপদ আইতেছে রে চান্দু, কঠিন বিপদ আইতেছে। কি বিপদ? কার কইও না, বিপদ হলো মুসা নামে একজন যুবক আসতেছে, তোমার জীবনের তার শেষ করে দিব। কস কি তুই? কয় হ। ওরে না আনার জন্য কি পন্থা আছে? যে মহিলার পেটে বাচ্চা আছে সব পেট কেটে নদীতে বাসাই দাও। 1,30,000 মহিলার পেট কাটলো, মারে শুদ্ধ মাইরে লেল বাজান। তারপরে কি মুসা মরছে? আল্লাহ যারে মারে ওই যে আমি বলছিলাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও বান্দা আমি ঘুমাই না,
আমি দেখি তোর উপর দিয়ে কে টরেন্স চালায়, তোর উপরে কে জুলুম করে, আমি দেখি তোরে কে বিনা অপরাধে মামলা দেয়, আমি দেখি কে তোর বিনা অপরাধে কষ্ট দেয়। আমি আল্লাহ দেখতে দেখতে ওর এমন সময় একটা সাইজ করব, জীবনের তোর শেষ করে দেব। কথা কন না কেন? এই জন্য আমার আল্লাহ 24 ঘন্টার ভিতরে 1 সেকেন্ড ঘুমায় না। আমার আল্লাহ 1 সেকেন্ড ঘুমায় না, 1 সেকেন্ড। গরিবকে আল্লাহ দেখে, গরিব কষ্টে থাকে। এই বৃষ্টির পানি পড়ে, এমন এমন বাসা আছে বৃষ্টির পানি জমিনে পড়ার সাথে সাথে তার টিনের চাল দিয়ে তার ঘরেও পড়ে। আছে না এমন ঘর? আছে না বাবা? এই সমস্ত মানুষের জন্য কেউ না থাকলেও কে আছে? আল্লাহ। কারণ আমার নবী গরিবের সাথে ধনীর সাথে না। হিংসা বাজান রে, এবার আমার দিকে তাকাবেন, চোখের পানি ফেলাইয়া কাঁদবেন। ঠিক এই ফেরাউনের মতো বড় একটা বদমাশ নাম ছিল আবু জেহিল্লা। কি নাম? আবু জেহেল যেখানে বসে আমার নবীর বিরুদ্ধে বাজান মিটিং করতো, ওই জায়গাটার নাম হলো, সংসদটার নাম দারুন নাদুয়া। দারুন বলেন, আরে মুখাস্ত করেন মিয়া। আপনার আমার ঢাকা শহরে যেরকম সংসদ আছে, আবু জেহেল্লা বদমাশের একটা সংসদ আছে, ওই জায়গাটার নাম দারুন নাদুয়া। কি নাম? এখনো পর্যন্ত কাবাগারের বাম পাশে ওই জায়গাটা পড়ে রয়েছে, যেখানে মিটিং করতাম আমার নবীর বিরুদ্ধে। এইখানে বইয়া সব শয়তানগুলা, মোরলগুলা, পেড্ডাগুলা নবীর বিরুদ্ধে সমালোচনা করতে। আর আমরা এখন সমালোচনা করি ইমামের বিরুদ্ধে। আবু জেহেল কল তো তার বাড়ির নদুয়া বইয়া, আর আলেমুল আমর ওরাসাতুল আম্বিয়ার বদনাম কয় মসজিদের বারান্দায় বইয়া। কথা কর না কে? এমন চান্দু চাচা আছে না, দাড়ি মারি যা আছে উপরে নিচে হোমান দে সোনের মতো পাকছে, একটা পশম কাঁচা নাই। এই বুড়া এক ঠাং গেছে কবরে, এই বুড়া ইমাম সাহেবের বদনাম। হালাকে এই বুড়াটাই মরলে প্রথম মাইকিং করবে আর প্রথম জানাজা খারাবে ওই মসজিদের ইমাম। ওর মাথায় একবারও ধরে না যে আমি যে পোলাপান জন্ম দিছি ও সাইডটা কালেমাও জানা, তা জানাজা তো দূরের কথা। আমার যে জানাজা করবে ওটা পরের পোলা, ওটা আমার না। আমি কেমনে তার বিরোধিতা করি? আল্লাহ হেফাজত করেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। খবরদার ইমামদের বদনাম করবেন না। অনেকে আছে দেখবেন হুজুর কেমন বদনাম কয়, আল্লাহ আল্লাহ রে, ওখানে শয়তানও থাকে না, ওই দায়িত্ব বুড়ারে দিয়ে শয়তান এই ছাগল সিরা সাইরা ডোমরা কান্দি যায়। কতক্ষণ না ডোমরা কান্দি তুই আমাকে গজনের গ্রামে যায়, যে এলাকায় বুড়াটা যখন আছে আমার আর দরকার নাই, পুরো 1 সপ্তাহ তোরে দায়িত্ব দিয়ে গেলাম চাচা। এরকম চাচা আছে না? খবরদার বাজান, খবরদার খবরদার, কোনোদিন কোনো মানুষের বদনাম বলবেন না। আল্লাহ আমাদের হেফাজত করেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একদিনকে তার চাচির বাসায় স্বর্ণের 1000 টাকা, প্লেটের মধ্যে কিছু টাকা পয়সা নিয়ে, খাবার দাবার নিয়ে উঠ বইরা চাচির বাসায় হাজির। চাচি কয়, কিরে বাবা সকালবেলা তুমি আমার বাসায় হাদিয়া নিয়ে আইছো কে? কয়, চাচি তুমি আমার জীবনে এমন একটা উপকার করছো যেটা জীবনে কি আমার মায়ও করে নাই। এটা আবার কি কয়? আমি দি সারা জীবন তোর বদনামি কই, মাইছ তোর কাছে মুড়ি দিতে, হ্যাঁ আর আমি ওইতে ফিরেই দেখো, যাইস না ওর কাছে। হুজুরের চাচি আবুল আহাবের বউ যেরকম পথে কাটা দিত, আমি তোর রাস্তাতে কাটা দিই, তুই জানি মরে যাস। আর আমি তোর উপকার করলাম কবে? বলে চাচি এইটা যে আমার গিবাত কইছেন না, এইটাই সবচেয়ে বেশি উপকার। আহেন মোনাজাত করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বৃষ্টি নামতেছে, হেরাও জোর নাই, আমারও মোটামুটি মন ভালো নাই, মোনাজাত করে জায়গা যাব না। এত বড় দামি কথা বললাম, কিছুই করলি না, দাইলেন না, চেনাইল না। এবার আওয়াজ হবে তো ইনশাল্লাহ? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ইমাম বনিবা বলে, চাচি জীবনে এই উপকার কেউ করবে, আপনি যে আমার বদনাম করছেন না, আপনার জীবনে যত দান সৎকার যা কিছু আছে সবগুলা আমার অ্যাকাউন্টে আয়া পড়ছে, আর আমার যত আকাম কুকাম আছে সব আপনার অ্যাকাউন্টে গেছে। কিয়ামতের মাঠে একটা নেকি মায় তাই দিব না, বাপ দিব না, নিজের বউরে এত কষ্ট করে চুরি বাটপারি লুচ্চামি বদমাইশি মদ বেচা, বিড়ি বেচা, গাঞ্জা বেচা, ইয়াবা বেচা বউ চাল মেরে খাওয়াই, এই বউ একটা নেকি দিব না। আর তুমি আমারে টন কে টন নেকি দিছো, এই উপকারের জীবনে কেউ করবো আমারে? শাশি কই, এ কি করছ? আর আমার তাহলে কিছু নাই, আমার কোনো নেকি নাই। না শাশি কিছু নাই, সব আমার কাছে আয় পড়ছে। সাথে সাথে বলে, বাবা আমি একদিন জানতাম না যে গিবাত করে এত বড় গুনাহ। যা বাবা,
আমি তোমার কাছে তওবা করছি, আর জীবনে কোনো মানুষের গীবত করব না। বাজান রে, এবার আমার দিকে তাকাবেন। হুজুরের একটা চাচি ছিল, নাম ছিল তার আবুল আহাবের বিবি উম্মে জামিল। কি নাম? এমন বদমাইশ ছিল, প্রতিদিন আমার নবীর রাস্তায় কাটা গাইরে থিয়ে দিত। মোহাম্মদ যাবে, পাউডা ছিদ্র হইয়া রক্ত বেরোবে, রাস্তার উপরে রক্ত পড়ে থাকবে, আমি দেখে আনন্দ করবো আর নাচবো। আল্লাহ কেমন একটা মানুষের রক্ত ঝরাইতে চায়, যেই মানুষটার চোখের পানি দেখলে আমার আল্লাহ সহ্য করতে পারে না। যেই মানুষটার চোখের পানি দেখতে সাথে সাথে আল্লাহর গজব আসতে 1 সেকেন্ড দেরি হতো। সারা দুনিয়ার নবীরা গজব চাইতো, আল্লাহ দিত না, আর আমার নবীর চাওয়া লাগতো না, খালি চোখের পানি জল নিয়ে হইছে। আল্লাহ নিজে জিজ্ঞেস করতো, আপনি কি চান? এই মানুষটা রক্ত জরুক, এই জাউরা চাষিরা তাই চাইতো। কি জাউরা ছিল এটা, চাইতো যে রক্ত জরুক। নজুবিল্লাহ বলেন। বাজানরে, আমার দিকে তাকান, 2 নয়নের পানি দিয়ে সালামটা মদিনায় পৌঁছে দেন গো বাবা। এ বাজান, আবু জেহেল দারুন নাদুয়ার মধ্যে বসিয়া সমালোচনা শুরু করলো, মুহাম্মদ রে আর মক্কায় রাখতে দেয়া যাবে না, মুহাম্মদকে মারিয়া এই বাক্কা শহর থেকে তাড়াইতে হবে। মুহাম্মাদের অপরাধটা কি? এই কালামের পক্ষে কথা কয়, কোরআনের কথা কয়, স্বামী স্ত্রীর মধ্যে ডিভাইডেড লাগায় দিছি। সন্তান আমাদের কথা শুনে না, মুহাম্মাদের কথা শুনে। বউ আমাদের কথা শুনে না, মুহাম্মাদের জাদুতে আকৃষ্ট হইয়া বাজানদের সবাই আমার নবীর বিরুদ্ধে লাগিয়ে গেল। আমার নবী মনে মনে ভাবলেন, আর এই দেশে থাকা যাবে না। নবীও সিদ্ধান্ত নিছে, আমার নবীও সিদ্ধান্ত নিছে আমি আর এই দেশে থাকুম না। বাজানরে, আমার নবী একদিন ডেকে ডেকে বলে, অমানি, একটা মানুষকে এত কষ্ট দিবা, তাহলে তুমি আমার দুনিয়ায় পাঠাইলে কেন? জীবনে কেউ রে বাপ বলে ডাকতে পারলাম না, বাবার চেহারাটা কেমন জীবনে কোনোদিন দেখলাম না গো। 6 বছর পর্যন্ত মা দেখলাম, প্রাণ ভরে ডাকার সুযোগ দিলে না। মক্কার ভূখণ্ডে একটা বৃদ্ধা মহিলার সাথে জীবনের প্রথম বিবাহ দিলা। খাদিজার বয়স 40, আমার বয়স 25 বা 22। খাদিজা আমার আগে চলিয়ে গেল। এখন মক্কার সব বেঈমানগুলো আমি যেদিকে যাই শুধু আমারে মারে আর মারে। তুমি দেখছো গত বিকাল বেলা উতবা বিন রুবিয়া আমার চোখের মধ্যে 1 মুষ্টি বালু মাইরা দিছে। আমি এখন চোখের যন্ত্রণায় ঘরের থেকে বের হইতে পারি না। চোখ দুটা লাল হয়ে গেছে। আমার মেয়ে ফাতেমা প্রতিদিন গরম পানি করে আমারে ভাপ দেয়। তুমি যদি একবার আমারে বলতা, তাহলে আমি এই দেশ ছাইরা যাইতাম। নবীজি একবার বলছে এই দেশ ছেড়ে যাইতাম, আবার আল্লাহ রেকর্ড করে ফেলেছে। এরপরে হিজরাতের রাত্রে নবী কিন্তু যাইতে চায় নাই, কিন্তু আল্লাহর কাছে যে বলছে তুমি বললে আমি চলিয়ে যাইতাম। বাজান, একটা মানুষ দেশ ছেড়ে যাইতে চায় কখন জানেন? জায়গা জমি বেচা, যখন সে ওই এলাকায় আর টিকতে পারে না। কথা কন না কেন? এই ছাগল চিরা চাইরা সরমঙ্গল যে বাড়ি করবেন রাজরি নিওয়ানে, ওই বেটা তখনই খালিয়া যায় সরমঙ্গল যে বাড়ি করে। বাবা, যখন এলাকার মানুষ সবাই তার দুশ্মন হয়ে যায়, এলাকায় তারে বন্ধ থয়ে, আমার মালিক বলে তুই এর এলাকায় থাকিস না, অন্য এলাকায় যাইয়া বসবাস কর। আমার নবী যেদিন মক্কা ছেড়ে যায় গো বাবা,
কাবা ঘরের সামনে দাঁড়াইয়া কান্দে আর কয় মালিক আমার যাইতে মন চায় না, কারণ এই মক্কা নগরীতে আমি নিজে খেলা শিখছি। এই মক্কা নগরীতে আমার বাবার বাড়ি, আমার শ্বশুর বাড়ি। এই মক্কা নগরীতে আমি বড় হয়েছি, শৈশবকাল কৈশোরকাল কাটাইছি। আল্লাহ তুমি এখনো অসীম দেশে আমারে যাইতে বলো, তুমি এখনো আমারে একবার বলো আমি যাবো না গো, আমি যাবো না। আমার আল্লাহ বলে নবী না যাইয়া পারবেন না গো। নবী যান, আমি দেখি মক্কায় আপনি শুধু মায়ের খাইছেন, মায়ের প্রতিশোধ দিবেন মদিনায় যাইয়া। আপনি মায়ের প্রতিশোধ দিবেন, আমি মাওলাই কারিম চাই। মুসলমান সহজে কাউরে ধরে না বাবা, ধরলে কিন্তু ছাড়ে না। ঠিক ঠিক। আজকে ইসরায়েল মুসলমানদেরকে, ফিলিস্তিনি মুসলমানকে মারতেছে। মুসলমান মায়ের জবাব এমন ভাবে দিছে, এখন একটা ফিলিস্তিনি দেখলে ইসরায়েল কুত্তার মতো দৌড়ায়। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। যদি কখনো সময় আসে আমাদেরকে, যুবক ভাই আওয়াজ দিস, যদি সুযোগ আসে, মুসলমান সহজে কেউ মারে না, মারলে মুসলমানের মারি ফিরাবার মতো কারো জন্ম হয় নাই। যদি সেই সময়টা আসে, কে কে সময় কাজে লাগাইতে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও। মাসের মধ্যে ফাটে তাকবীর দিতে দিশা বানা, আমি খালি খিচুড়ি খাইতেছ। লিল্লাহে তাকবীর না বলে মাঝখান দিয়ে দাঁড়াও, থেকে তাকবীর দিবা, দাঁড়াও। কে খারাইছিল? দেও দে তাকবীর দে বেড়া। মারহাবা কোন, তবু তো সাহস করে দাঁড়াইছে। এই বৃষ্টির মধ্যে তো লোকটা দাঁড়াইছে। আর এমন এমন পোলাবান আছে, ও খালি ফেসবুকেরই পাগল। তাকবীর ভাবে কেমনে দিতে এটা বুঝেই নাও। তাকবীর তাহলে বোঝা গেল, দুই একজন দিতে পারছে আলহামদুলিল্লাহ। বেঈমানের বিরুদ্ধে কখনো ডাক আসলে তাকবীর দিতে পারবে। আর এই লোকটা ছাতি ফুটে বইরেছে, বৃষ্টি আসেনি। কি আশ্চর্য ব্যাপারে ভাই, ওই ছাতিটা ন্যাস নাই তোরা নাকি? নিলে তো ছাড়তে পারতে, বৃষ্টির মধ্যে আওয়াজ হইতেছে। কি করস তোরা? বেড়ারা ভাইরাল করে দিতি কালকে ইউটিউবে। আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন। কষ্ট হইতেছেন হোক, তাতে আমি কি করবো? আল্লাহ আল্লাহ জোরে কোন আল্লাহ মাফ করে দেন না। নবীর জন্য কি মায়া লাগে না? আমার নবী লেগে মায়া লাগলে চোখ দিয়ে পানি পড়বে, আপনি জান্নাতে হাসতে হাসতে যাবেন। কেন আমার নবীর মধ্যে এত সুন্দর মানুষ পৃথিবীতে কোথাও জন্ম নেয় নাই। বাজান, আমার নবী এমন একজন মানুষ ছিলেন, আমার নবী অন্ধকার রাত্রে বয়ে থাকলে বাতি লাগতো না। আমার নবী এত সুন্দর একটা মানুষ, যারা দেখলে ক্ষুধা লাগতো না, এমনি পেটটা ভরে যেত। আরে আরে আমার নবী রে, কিন্তু আবু জেহেল থাকতে দিল না। এই বাচ্চাদেরকে বন্ধ করে দেন তো, ওই যে ডিজিটাল বলাবান, সাইড জায়গায় সাইড রেস্টে বাড়ান। ডিজিটাল আল্লাহ হেফাজত করুক, দরকার আমিন। দেখেন কি সাইডটা ওখানে দাঁড়ায় দাঁড়ায়, ভাবছিলাম না মাঠ পাইছি, ফুল মাঠ। আল্লাহ 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 বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেটারা প্যান্ডেল করছে ঠিক, এমন কিপটামি করছে, মাঝখানে দুটো লাইট দিয়ে থিয়া দিছে। ওয়াজ দিবি বেটা, দেয়ার মতো দিবি, বিদেশি পয়সা দেয়ার মতো দিবা, দিছে তো না, মাঝখানে একটা তোর তরমুজ খাড়া করে দিয়ে দিছে। চারিদিকে আলো দেবে, সেই রকম একটা প্যান্ডেল করবে, দেখার মতো হবে। ছাগল ছিঁড়ে আগের মতো সে ছাগল মাগল ছেড়ে না।
এরা এখন গরু ছেড়ে। না না আমি জানি, আমি কি লন্ডন থেকে আইছি, শুধু একসাথে বলতে হবে আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে নি? আল্লাহ যেন আপনাদের মাফ করে দেয়। বৃষ্টির ভিতরে আপনারা বসে আছেন, বৃষ্টি নামতেছে, প্যান্ডেল একবারে পুরো ভিজে গেছে, আপনাকে মাথায়ও পানি পড়ছে। আল্লাহর কি শুকর দেন, মোটামুটি বৃষ্টিটা থামছে না? আল্লাহ রহমতও, এই যে বৃষ্টির সাথে আল্লাহ রহমত পড়ছে বাজান, আল্লাহ রহমত পড়ে বৃষ্টি। অজে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ রাব্বুল আলামিন আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা, বান্দা আমি বৃষ্টি দিয়ে জমিনটার ভিজাইয়া ওর ভিতরে নতুন নতুন ফসল উদ্বোধন করি। দেখবেন বৃষ্টি যখন পায়, মালঞ্চ শাক, হেসি শাক এত পরিমাণ হয়, হেসি শাক আর মালন শাকের ভিতরে এত ভিটামিন, এটা যদি কেউ খায় জীবনে রাতকানা রোগ হবে না। আলহামদুলিল্লাহ বলেন না? আমরা তো খাই বাবা, এমন জিনিস খাই যা খাইলে খেতার মধ্যে থার সিস্টেম নেই। মূলা চাষি মাঝে মাঝে কে নয় খেতারটা উড়াই দেয়, যে বেটা ওট বোম মারতেছে খেতার মধ্যে বয়া বয়া, খাই তো খালি মূলা। হালাকি মূলা যেই পরিমাণ সার দেয়, ওটা খাইলে খেতা মেতা উড়ে যাওয়ার কথা। হালাকি আল্লাহ কুদরতে বৃষ্টিতে যেই শাকটা জন্ম নেয়, ভিটামিন বলে দিয়ে যায় হাদিসের কথা, ভিটামিন এই যে সেচি শাক, মালন শাক, এর ভিতরে এত ভিটামিন বাবা, জীবনে আপনার পেটে রোগ হবে না ইনশাল্লাহ, আপনার গ্যাস দূর হয়ে যাবে। আর আমরা খাবো কি জানেন? পাতাকপি, ফুলকপি, যেগুলো এক সপ্তাহের ভিতরে এত বড় হয় যার মতো, ওটা খাইলে তো এমনি বাবা রাসায়নিক অস্ত্র। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে না আমিন। আল্লাহ পাক কোরআনে যে বলছে, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা, এ বান্দা আমি বৃষ্টি কেন দেই জানোস? জমিন আমার কাছে কান্দে, আল্লাহ আমি তোমার বান্দার জন্য নেয়ামত, ভালো নেয়ামত আমি উৎপাদন করতে পারতাছি না, আমার ভিতরে ভিটামিন নাই। কারণ জমিনের ভিটামিন হলো বৃষ্টি। আলহামদুলিল্লাহ বলেন। যখন বৃষ্টি পায় জমিনে তখন ভিটামিন পায়, আর ভিটামিন পাওয়ার সাথে দেখবেন এই যে এই রোদ্রের ভিতরে এই দুব্বা গাছগুলো মরে যায়, যখন পানি পায় বাবা ও ভিটামিন পায়, আল্লাহর কুদরতি শক্তি পায়, তখন দেখবেন ঘাসগুলো কি তাজা হয়ে যায়। কোনো সার দেয়া লাগে নাই, মাঠের মধ্যে কেউ সার দেয় দেখছেন কি সুন্দর দুব্বা ঘাস হয়? এটা একমাত্র আমার মওলার কুদরতি সার, বৃষ্টির সার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে না আমিন। আরো জোরে না আমিন। বাজান এবার আমার দিকে তাকাবেন, চোখের পানিটা আমার আল্লাহর জন্য বরাদ্দ করবেন। আমার নবী যখন বিদায় নিয়ে যায়, মক্কার মানুষগুলা তখন কান্দে আর কয়, লোকটার বিরুদ্ধে এত কথা বলছি, এত নালিশ দিছি, এত বিচার আচার করছি, এত স্যাংশন করলাম, লোকটা এখন চলিয়া গেল, মনের মধ্যে ব্যথা লাগে। চলে যাওয়ার পরে বলে ব্যথা লাগে। হঠাৎ করে আবু জেহেল বলে, ব্যথা লাগলে চলবে না, কয়েকজন লোক যায় দেখ মক্কার অবস্থা কি। আবু জেহেলের কাছে রিপোর্ট আসলো, বস কি মক্কায় যদিও মুহাম্মাদের লোক ছিল না, কিন্তু মুহাম্মদ মক্কা ছাড়ার পরে দেখতেছে অনেকেই কান্দে। এতদিন ছিল জ্বালাক আর যাই করুক, লোকটারে দেখলেই বলে ভাল লাগতো। সমস্ত মানুষের কোরআন শরীফ ছিল তাদের ঘুমের ঔষধ। মুহাম্মাদের কোরআন শরীফের তেলাওয়াত না শুনে কোনো বেঈমান ঘুমাইতো না। আজকে কয়দিন হয়ে গেল কোরআন শরীফও শোনে না, অনেকের বাসায় ঘুম হয় না। আবু জেহেল মনে মনে কয়, আমারও তো ঘুম হয় না। মুহাম্মদ যে কোরআন শোনাইতো, কোরআন পড়ে কোরআন শুনিয়ে ঘুমিয়ে যাইতাম। মুহাম্মদ এই একটা সপ্তাহ নাই, আমি আবু জেহেলের ঘুম আসে না। তাহলে বোঝা গেল বাবা, এই কোরআন শরীফ শুধু মুমিনের জন্য ঔষধ না, বেঈমানদের জন্য ঘুমের ঔষধ। ঠিক না বেঠিক? কোরআন শরীফ কি মুমিনের জন্য যেরকম ঔষধ, বেঈমানদের জন্য। আবু জেহেল নিজে কয় যে মোবাইলে হ্যালো বাদ দাও, কয় যে আর আধা 1 ঘন্টা পরে ফোন দিবি, কোনো ফোন দিবি না তো। এই আবু জেহেল বলে, বাইরে কি করলাম, মুহাম্মদ 1 সপ্তাহ গেছে গা, আমার 1 সপ্তাহ ঘুম নাই। মুহাম্মাদের আর দুনিয়া রাখা যাবে না। এই তোরা যেরকম ভাবে মক্কায় খবর লইছ, দেখ তো মুহাম্মাদের পক্ষে কে কে কান্দে, এবার মদিনায় যা।
মারহাবা কোন। মদিনায় 3 জন সাংবাদিক পাঠাইছে, আবু জেহেল নিজে পকেটের পয়সা খরচ দিয়া। বুখারীতে আসছে কিতাবুল হিজরা। আব্দুল্লাহ ইবনে সামেদ বলেন 4 জন লোক পাঠাইছে বেঈমান। 2 জন হলো মক্কার আর 2 জন হলো মাঝপথের, রাস্তা দেখানে লেগে মক্কায় মদিনায় গেছে। মদিনায় যাইয়া দেখে এরা 4 জন, ওরে আল্লাহ রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এমন আদরে রাখছে যে আমার নবী স্যাপ ফেললে সেই স্যাপ হাতে করে শরীরে ডলে। আয়েশা রিপোর্ট দিয়েছে, নিতা রে কি শুনছো কি? আরে আমি যাইয়ে দেখতাছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাস্তা দিয়ে হাঁটে, ছোট্ট ছোট্ট বাচ্চারা যাহার ভিতরে তুরির মধ্যে পাহাড়ের থেকে ফুল ছিড়িয়া মুহাম্মাদের রাস্তায় ফুল বিছায় দেয়। যেই রাস্তায় ঢুকে যেই বাড়ি দাওয়াতেও তাবলীগের কাজ করতে যায়, ওই বাড়িতেই মহিলারা পর্যন্ত আরে ফুল দেয়, হেল্লাই গিয়ে দামি গালিচা বিছায় দেয়। আর আমাগো দেশের মহিলারা নিজের আপন চাষে কাটা বিছাই দিত। আরো শুনবা নেতা কি এখন দিলটা নরম করবেন। মদিনায় আমরা যাইয়া দেখি, যখন জিজ্ঞেস করছি মুহাম্মদ কই থাকে, ছোট্ট ছোট বাচ্চা বলে তোমরা কোথা থেকে আসছো? যদি কইতাম যে মক্কার থেকে আসছে তাহলে আমাকে নাক আর ঠিক থাকতো না, ঘুষায় নাকটা চ্যাপটা বানা হলে তোমাকে। কারণ মক্কার উপরে এত খেপা মদিনার পোলাপান। কয় কে 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 কয় হনছে যে তাগর নিতা মুহাম্মদ রে আমরা খেদাই দিছি মাইরা। কারণ এখন দিলটা নরম করবেন। আমার নবী যে সময় মদিনায় হিজরত করে, ওই জায়গাটা দেখবেন বাবে মদিনা লেখা আছে, মসজিদে নববী থেকে 9 কিলোমিটার দক্ষিণে। মক্কার থেকে যখন গাড়িটা, হাজিদের গাড়িটা মদিনায় ঢুকে, বাবা হাজিদের গাড়ি কি রোড ওই একটাই মদিনায় ঢোকার, বাজান রে বাবে মদিনা বলা হয়। কেউ কেউ বলেন ফিলিস্তিনি গেট, কেউ কেউ বলেন বাবা ইসুরি গেট, কেউ কেউ বলেন বাচ্চা তুর্কিস্তানি গেট। বাবা আসলে এই গেটটার নাম হলো বাবে মদিনা, অর্থাৎ মদিনা গেট। এই গেটের সামনে যখন আমার নবী গেছে, আমার নবীকে রিসিভ করার জন্য অন্তত 60 থেকে 65 জন যুবক নবীর ফুল দিয়া বরণ করার জন্য, এমনকি যুবকগুলা রাস্তার উপরে বাবা শুয়ে পড়ছে। নবীর ঘোড়াটা, নবীর উটটা আমাকে পেটের উপর দিয়ে যাবে। আমার নবী আমাদের পিঠের উপরে পাড়া দিয়া মদিনার ভূখণ্ডে নামবে। মদিনার 60 থেকে 65 জন যুবক। আরে কথা বলে কেন? এই পিছনে দেখো তো ভাই, এ বাজান আমার দিকে তাকান। মদিনার মধ্যে আমার নবী যখন ঢুকবে, নবী যখন মদিনায় ঢুকলেন তখন বাবা 11 থেকে 11:30 বাজে। আমি ইলিয়াসুর রহমান জেহাদি গত রমজানে যখন আমাদের গাড়িটা বাজান মদিনার মধ্যে ওই গেট দিয়ে ঢুকতেছে, যখন ড্রাইভার বলিয়ে দেয় বাবে মদিনা হাজি ইনসুরিয়া হাজি, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলো। যখন সালাম দেয়া গাড়ির মধ্যে আরম্ভ হয়ে যায়, কত হাজি দেখি বাসের সিটের সাথে মাথা লাগাইয়া চিল্লাই চিল্লাই কাঁদে। এই জামানার হাজিরা যদি নবীর রওজার দেখার জন্য কান্দে, ওই জামানায় তো নবীর জন্য জীবন দেওয়ার জন্য কান্দতো বাবা। আমি দেখবে এখন কার দিলটা নরম হয়ে কান্দে গো বাবা। মদিনার ছেলেগুলি সবার বয়স 29, 30, 25, নিচে হলো বাবা 12, 13, 14। এইরকম ছেলেগুলা রাস্তায় দাঁড়ায় আমার নবীরে দেখার লাইগা। ও বাজান, মদিনার ছেলেগুলা যখন আমার নবীরে চারদিক দিয়ে তারা ঘেরাও করে ধরছে, ইন দি মিন টাইমে আমার নবী উটের পরে বসা। নবী আমার উটের থেকে লাফ দিয়ে নামিয়ে কয়, আবু বকর রে, মদিনার ছেলেগুলা আমারে দেখতে অনেক কষ্ট হইতেছে। মদিনার একটা ছেলে নবীরে বুকের মধ্যে নিয়ে বলে, নবী গো
একটা কথার উত্তর দিবেননি? বলে কি? আপনার মুখের মধ্যে এতগুলা কালো কালো দাগ দেখা যায়, আপনার ঠোঁটের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, আপনার কপালটা কালো কালো দাগ দেখা যায়। এটা জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই কি আইছে? আলো নাই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন মারহাবা। আতা কি এর ভিতরে বড়া আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। ও ভাই, এগো বলে জেনারেটর নাই, এ কানা ফেরেস্তার মতো ওয়াজ শোনেন, আর কি করব? আচ্ছা, কারেন্ট যদি জায়গা, কবরে কি কারেন্ট আছে? লোক না অন্ধকার, আজকে ওয়াজ হোক। আলহামদুলিল্লাহ বলেন তো, যাবেন কেন? কি অন্ধকারে তো আমি দেখতে পারতাছি না। যদি কেউ উঠতে আর লুঙ্গি টেনে ধরতে কইতাম, কিছুই তো দেই না। যাক, কানা ফেরেস্তার মতো ওয়াজ শোনে না, আমিও কানা ফেরেস্তার মতো ওয়াজ করি। মারহাবা বলেন। যারা অন্ধকারের ভিতরে মওলার সাথে বেশি প্রেম করবেন, দেখবেন বেশি মজা লাগবে। আমার আল্লাহ অন্ধকারটারে বেশি পছন্দ করে। আল্লাহ 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 আমার বাজানদেরকে মাফ করে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকে। আল্লাহ বলে, মুসা আমারে ডাকবি নির্জনে বইয়া। মুসা আলাইহিস সালাম বাতি নিভাই দিছে। আল্লাহ বাতি নিভাই দিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহরে ডাকতাছে। ইন দি মিন টাইমে এই বাতির ভিতর দিয়া আল্লাহর নূরের তাজাল্লি জ্বলে উঠছে। এই দেন আল্লাহর কুদরত আয়া উঠছে। মুসা আলাইহিস সালাম বাতি জ্বলে উঠছে, আপনাকে রহমতের বাতি জ্বলে উঠছে। আলহামদুলিল্লাহ বলেন। দেখুন আর একদিক ঘুরা। আল্লাহ আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। বেজার হইতেছেন, আমি জানি আপনারা খুব ভালো মানুষ। বিশেষ করে আমার এই গোপালগঞ্জের মকসিদপুরের মানুষ অনেক ভালো, এদের দিল অনেক নরম, অনেক নরম। তো বাবা আমার দিকে তাকা, নাই ডিস্টার্ব করবে না। মাইকেল, তুই ডিস্টার্ব করলে কিন্তু মেজাজ গরম হয়ে যাবে, তুই বহ। আল্লাহ 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 আল্লাহ, এত ডিস্টার্বে ওয়াজ করা যায়? যাই হোক বাবা, আর ওয়াজই করবো মাত্র 3-4 মিনিট। আরে হ 8টায় উঠছি চাচা, কি ভাবতেছেন? হ্যাঁ চুপ করে দেয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার দিক থেকে 12টাই হোক, ঠিক আছে। বইয়ে থাকেন না, দেখি কেমনে বইয়ে থাকেন। বিড়ির নিশে যেন আবার না ধরে, মোতায় ধরলে গেলে লুঙ্গি মুঙ্গি টাইনে খুলে তুলবে, উঠবা না কেউ। আলহামদুলিল্লাহ বলেন। তবে আমার বেশি ভালো লাগতেছে, আমি তো জানতাম কারেন্ট কিরণ গেলে অন্য অন্য ডিস্ট্রিক্টের মান উঠে,
কিন্তু আমার কলিজার বাজানরা আমার যুবক বেড়ে কেউ যায় নাই। এটা একটা ইতিহাস বেড়ে। আল্লাহ 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 আপনি কবুল করেন। আর ওঠে নাই কি লেগে জায়গাটা গরম করে বইছে, বৃষ্টির পানিতে ভিজছে। চিন্তা করলে গরম জায়গাটা ছাইড়ে দিয়ে যাবো, খিচুড়ি নিয়ে আসার সময় তো আর আমি জায়গা পাম না, এই নিয়ত করে বই রয়েছে। আমি বুঝছি আসলে এরা খিচুড়ির লোভে আসে নাই, এরা আসছে একমাত্র মাওলার প্রেমে, তাই না? আল্লাহ 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 আল্লাহ। বৃষ্টি যদি না হইতো এই মাঠে জায়গা লইতো না আজকাল, এটা আমার বিশ্বাস আছে। যাই হোক, তারপর আমি অনেক খুশি আপনাদের পরে, যে কটা লোক আপনারা আজকে হইছেন এগুলো আমার স্টেজের পিছনে খালি খাড়াই থাকে। আল্লাহ শুকর। তারপর আমি অনেক খুশি এই শীতের মধ্যে, এত শীত, তার ভিতরে আবার বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টির ভিতরে আপনারা বসে আছেন। আল্লাহ গো, এই জমিনটারে আপনি জান্নাতের জমিন বানায় দেন। এবার আমার দিকে তাকাবেন কেমন, দেই না আমার নবীর জন্য একটু অন্তরটা ঘামে কিনা। আরে মদিনার ছোট্ট একটা বাচ্চা একটা দৌড় দিয়ে যায় নবীর বুকের সাথে মাথাটা ঠেকায়, বলে নবী গো, আপনার এই কপালের মধ্যে কালো দাগ দেহি, ঠোঁটের মধ্যে কালো দাগ দেহি, ঠোঁটটার মধ্যে কেমন যেন ফাটা ফাটা ভাব, চাপ দিলে রক্ত পড়বে, এমন কে? তখন আমার নবী বলছিল, তোমরা তো আমার পাইছো এত সুন্দর করে, তোমাকে এই দেশে আসার 1 মাস আগে আমি তায়েফের মাঠে গেছিলাম। তায়েফের ছেলেগুলার আমার ঘুষাইয়া পাথর দিয়া এই ঠোঁটটা ফাটাইছে, মাথাটা ফাটাইছে। মদিনার এই ছোট্ট বাচ্চাটা বলছিল, নবী গো, যারা আপনার কপাল ফাটাইছে, রক্ত জড়াইছে, তারা যদি কোনোদিন আমাদের এই মদিনার ভূখণ্ডে আসে, একটা বেঈমানও আস্তা যাইতে দিব না। এ ছাগলছিরা মকসিদপুর গোপালগঞ্জের বাইরেরা, আজকে 18 জানুয়ারি আমার মৌলারে দেখায় দিবা। 18 জানুয়ারি আমার আল্লাহরে দেখায় বলো, মালিক এই মকসিদপুর গোপালগঞ্জে বসে 18 জানুয়ারি মদিনার ছেলেগুলা যদি আমার নবীর জন্য পণ করতে পারে, জীবন দিবে। আমরাও আজকে পণ করলাম এই মাহফিলে বসে। বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির ময়দানের মধ্যে বৃষ্টিও পড়ছে, শীতের সংখ্যা এত বেশি। এই শীতের মধ্যে বৃষ্টির মধ্যে তোমার সাথে একটা ওয়াদা করলাম, 18 জানুয়ারি আমার নবীর যদি কেউ গালি দেয়, এই জমিনে ওরে পুঁতে ফেলব। আল্লাহকে দু হাত দেখায় দাও। মারহাবা বলেন। এই মদিনার ছেলেরা যদি পারে পণ করতে, জীবনের বিনিময় হলো নবী মক্কার থেকে যদি কেউ মদিনায় আসে, একটা বেঈমানও ফেরত দেব না, সব কুলার পিঠে মেরে এলাম। তা আবু জেহেল যে কয়জন পাড়াইছে যায় দেখতো মোহাম্মদ ওই জায়গায় রাজ কেমনে কায়েম করছে। মক্কায় তো ছিল সুন্নি বিলের মতো, যায় দেখতো মদিনায় যে কি করছে। কিন্তু মদিনায় যে কয়জন পাঠাইছে এরা খুব চালাক, এরা ঢুইকে মদিনার হাব বা বুই যাই কয়, বাইরে তোরা যে মক্কারতে আইছ একবারও কারো কাছে কইস না। বুখারীর হাদিস কিতাবুল হিজরা, আপনি ভাবেন নাম বানাই কইতেছি। এরা চোরের মতো এক পোলারে জিজ্ঞেস করে, তার নাম ছিল আসাদ ইবনে নাঈম। নাম কি? নামটা রেকর্ড করবেন। নাম কি? আল্লাহ যদি কবরে যে কালকে জিজ্ঞেস করে, নবীর প্রেমের কথা শুনে কোন সাহাবীর নাম শুনছিলি? আল্লাহ আসাদ ইবনে নাঈমের কথা শুনছিলাম। আল্লাহ আসাদ, আসাদ মানে বাঘ, বাঘের মধ্যে কাম করছে। আল্লাহু আকবার। আল্লামা আজিজুল হক বুখারী শরহের মধ্যে লেখেন, এই আসাদ ইবনে নাঈম ওর কাছে জিজ্ঞেস করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই? কয় তোর বাড়ি কই? কয় কোন জায়গা হইলে তোমরা পছন্দ করবা? মনের ভুলে মক্কায় তোর বাড়ি কইস না। ভুল কইরাও যদি কস, পিঠের সামনা থাকবে না, কিন্তু একবারে ধরে যা আসারটা মারমু, একবারে জীবনে তোর শেষ করে ফেলাবো। কে? তোর বাড়ি মক্কায় কিনা তাই কর। না রে ভাই, আমরা যে এমন দিয়া শুনছি মোহাম্মদ বলে এই দেশে আসছে, লোকটা খুব ভালো, তার চেহারা অনেক সুন্দর, দেখতে আইছে।
যে বেঈমানগুলো পাঠাইছে এখন মুহাম্মদ সাল্লামের কাছে গেলেই তো এসি নিয়ে লাইব, ওই পর্যন্ত যাওয়ার দরকার নাই, একটু খোঁজ খবর লয়ে দেখতো হ্যাঁ কেমন গেমটা খেলছে, কেমন মোহাম্মদ এই দেশের মানুষের ভিতরে ঢুকছে এই মাত্র 1.5-2 মাসের মধ্যে। বাজান এবার দিলটা নরম করলেন। 1.5-2 মাসে আমার নবী এমন করে ফেলাইছে মদিনার মধ্যে মারামারি হানাহানি কাটাকাটি সব ছিল। নবী 1.5 মাসের মধ্যে পুরো মদিনা চেঞ্জ করে ফেলছে। কোনো বংশের সাথে কোনো বংশের মারামারি নাই, কোনো মহিলা রাস্তায় বের হয় না, কোনো সন্তান তার বাবা মারে কষ্ট দেয় না, কোনো পুতের বউ তার শাশুড়িরে মারে না। নবী আসার আগে পুতের বউরে শাশুড়ির ডেলি বান্দির মতো খাটাইতো। আমার নবী যখন বললেন আমি মহিলাদের নেতৃত্ব দিলাম, আপনারা যে আপনার শাশুড়ির খেদমত করেন একদিন আপনিও খেদমত পাবেন। মহিলাকে বললেন আপনি যদি স্বামীর খেদমত করেন আপনার মেয়েও একদিন স্বামীর খেদমত করবে। আমার নবী এমন করে ফেললেন ওয়াজ দিয়া মদিনার একটা মেয়েও রাস্তায় বের হয়। আর আমাদের দেশের মেয়েরা কি করে জানেন? মাইয়ের বিয়ে দেওয়ার আগে প্রথম শিখায় শাশুড়ির কেমনে সোজা করবে। তোর বিদেশি জামাই ভবিষ্যৎ তোরা দুজন করে নিবি। একবারও কয় না তোর শ্বশুর শাশুড়ি এত কষ্ট করে বিদেশ পাঠাইছে, হ্যাঁ গো ভবিষ্যৎটা করে দিয়ে তারপরে তো গোটা গোছাবে। এই কথা একজন শাশুড়ি কয় না, কথা কন না কে? একজন শাশুড়ি কয় না হারামির বিটি হারামি। পরের পোলাটারে পাইয়া আপন মা বাপরে ভুলে হেলায়। বাবা জামাইটা যখন আরে আমার আব্বা রে, পোলা কিন্তু আরো 3টে আছে, একবার বাপ কয় না, বাপ কয় জামাই রে। জানে জামাই মুতালি আইতেছে চুন করলে কচি বা কলাচি, ওইটারে মুরগের জন্মের খাওয়ান খাওয়ায়, 2 দিন খাওয়ায়, পরের দিন হেসি হাক। আম্মা হেসি হাক যে বাবা এটা তুমি বিদেশ ছিল না বাবা, জানি তোমার চোখের পাওয়ার কমিয়ে গেছে বাবা, এটা খাওয়ালে চোখের পাওয়ার বাড়বো। কথা কন না গে? রাগ করতেছেন করেন গা, একবারও কয় না এই পোলাডারে পাইলে নাইলে উত্তর পাশের 2 বিঘা জমি বেইছে পোলাডার ইটালি পাঠাইছে। জমির যেই দাম 8 লাখের জমি 5 লাখ বেইছে, খারার উপরে 5 লাখ বেইছে, গেম করে পাঠাইয়া ধরছে গুন্ডায়, গেমের টাকা 4 লাখ আবার দিয়া সুদের টাকাই না পোলাডারে পাঠাইছে। মা বাপ মা মাজার সোজা করার আগে তোরা ভবিষ্যৎ করিস না। একটা শাশুড়ি আর একটাও শাশুড়ির মাইয়া কয় না। শাশুড়ির মাইয়া মানে আপনার পোলার বউ। কোন হুজুর আমি আমার বৌমার কাছে প্যারাসিটামল খাই টাহা চাইয়া, হারামির ঘরে হারামি আমার 1 টাকাও দেয় না। হালাক উত্তর ভাষা জমি বেচরে বিদেশ পাঠাইছে, আছে না নাই? আমি আপনাকে ছাগল ছিঁড়ার কথা কই না, আমি কই দিয়েছি অন্য জায়গার কথা। এখানে আছে, এর মধ্যে আছে। এবং এই 1000-এর নাম এখনো বদরের লিস্টির মধ্যে লেখা। সুবহানাল্লাহ বলেন না? বাজান রে এবার দিলটা নরম করবেন। 1000 বাজান রে 998 জন লিস্টি হইল। একজন যুবক লাভ দিয়ে দাঁড়ায় কয় সবার নাম লেখা লিখতেছি, কিন্তু আমাকে নেতা আবু জাহেলের নাম নাই কে? দেখবেন নেতারা কর্মীদেরকে রাস্তায় নামায়, বদমাশ গুলা নামে না। কথা কন না কে? আওয়ামী লীগের নেতা গোতা, বিএনপির নেতা হোতা জোতা মোতা সব গরিবের পোলাপান রাস্তায় নামায়, ওরা এসির মধ্যে ঘুমায়। চেয়ারম্যান মেম্বার গুলা ডালসরকে আপনার হাতে ধরাই দেয়, নজরুল্লাহ কদরুল্লাহ কদুর পোলারে ধরাই দেয়। চেয়ারম্যান জাইদান মুর্শিদপুর থানায় বই রয়েছে, কোপ খায় নজরুল্লাহর পোলা, বুড়ি বাইরে কদরুল্লাহর পোলা। চেয়ারম্যান ঢাকা এসির মধ্যে হোটেলে ঘুমায়। কার জন্য জীবন দাও চান্দু একবার ভাবছো? জীবন যদি একবার দিতে পারো নবীর জন্য দিবা, আলেমের জন্য দিবা, কোন মেম্বার চেয়ারম্যান লেগে দিবা না। কষ্ট হইতেছে, মেম্বার চেয়ারম্যান তো নবী হয়ে আইছে। কষ্ট হয় না? ওয়াজ গারে পড়ছে। বাবা এবার দেখাও, কোন দিক দেখাও না। কন আমার পোলার বিয়ে অন্তত গান বাজেছি 3 দিন, চেয়ারম্যানটা হাতে 50,000। আপনি জানেন হুজুর কোবাই কেমনি কোবাই? কোবা শামসু রে
চান্দু বুড়া মরবা না, মরে লাও, তারপরে বুঝবা ফেরেস্তাকে কুব করে, কুবা রে ফেরেস্তা কুবা, বহুত কোবাই আইছে ডাল সরকি দিয়া। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম, কোন মেম্বার চেয়ারম্যান কোন নাজায়েজ লিডারের কথায় মাঠে নামবেন, কূপ খাইয়ে মরবেন, ডাইরেক্ট জাহান্নামে, ডাইরেক্ট জাহান্নামে যাবেন। যদি জীবন যদি দিতে হয় রাস্তায় নাইবে কোন নেতার জন্য, কোন আলেম ওলামা যদি ডাক দেয়, এই রাজস্বদ্দীর পিসাব যদি ডাক দেয়, বিশ্বনবীর গালি দিছে, একজন আলেমরা যদি কেউ মারে, আলেমের পক্ষে দাঁড়াবেন, আলেমের পক্ষ নিয়ে ডাল সরকে নিয়ে নামতে যদি মারা যান, আল্লাহ তাকে মাফ করে দেন। যেই গম চোরের লেগে আপনি মাঠে নামছেন, ওটা চোর। কথা কন না, এ যেই চেয়ারম্যান মেম্বার লেফটিন সুদ দেখাইয়ে বেলায়, বাথরুম সুদ দেখায়। এক মহিলার গুচ্ছ গ্রামে এক আইসে টিন করে, এক বান টিন চেয়ারম্যানটা খাইয়ে লেছে, ওটা বাথরুম খাওয়াইছে না হারামিটার। তবে আমাগুলার কথা কই না, এইগুলা বাইরের কথা কই। আল্লাহ হেফাজত করুক, জোর না আমিন। কষ্ট হইতেছে ও গা, মসজিদের দেশে একটা লেফটিন, এটা মসজিদ কমিটি জানেও না, চেয়ারম্যানও হিন্দে খাইয়ে লাইছে। কত টাকার দরকার, কত টাকার দরকার, আরে টাকা রে। আল্লাহ আমাদের মাফ করে দেন, আরো জোরে আইন মোনাজাত করি। আল্লাহ না না, তা আমি তো অনেকের বাতি যাই, না না কনকে যাক, যা কইছেন কইছেন। এবার আমার দিক তাকায় না, আমার দিক তাকাইলে যদি আপনি আপনার পোলা বিশ্বাস করেন, আমি যদি আপনার আত্মীয়, আমার দিক তাকাবেন, গুনায় সগিরে গইরে ঝরে যাব। কারণ কি, কোন আলেমের চেহারা দিক তাকায় থাকলে চোখের পাওয়ার কোনোদিন আল্লাহ নেন না। এখানে অনেক যুবক আছে দেখবেন, যে কোনো একটা ফ্যাক আইডির একটা সেরির ছবি, ফ্যাক আইডি, সকালবেলা ঘুমে তুইডে উডে দেখে দেহে প্রথম লাইক দেখে, আরে তুই লাইক দেস নাই, তুই ওই সেরির লোকে জেনা করছ, মাসলা জানস? হ্যাঁ, তুই লাইক দিবি, লাইক দিবি আল্লাহর ওলিরে, লাইক দিবি সরমনায় পিসাবের, লাইক দিবি বাংলাদেশের বড় বড় উলামা একরামদের ওয়াজ শুনে লাইক দিবি, তাহলে তুই আলেমদের সাথে জান্নাতে যাবি। তুই যে ফ্যাক আইডি দিয়ে একটা সেরিরে লাইক দিলি, সেরিরে লাইক দেশটাই, সেরির লোকে তুই জিনা করলি। এই এদিকে আমার দিক দেখেন তো, যখন ওরা এমন কুত্তা, তুই এদিকে, তুই এদিকে, এইটার পিছনে টান দে, তুই চাইছে দুজন মারামারি করে, দেখো না ওটা পিছনে টান দে, কলার ধরে টান দাও। এটা চেতা বেশি, এটা কোন বংশের পোলা দেখো তুই, মাতবার বংশের মনে হয় এটা। হ্যাঁ বেড়া, যা দুইটা সর, গুতা গুতের বিনা সর। এ তুই সামনে, এই বর্ডারে দেয়, তাল গাছটারে, ও পারে না, ছোটটা গুতা দেওয়া রে, ও চাইছে দেয় মোকাটায়। আল্লাহ হেফাজত করেন, জোর না আমিন। তবে এরা ভালো, এই বয়সে তো আমি লুঙ্গিও পরি নাই গজনের গ্রামে। মেয়া আমার ইতিহাস করলে চাষির আমারে ল্যাংডা চলতাম বিদে, ব্যাং বাইন্দে তুই তো ব্যাং, আমি সেই ইলিয়াস রহমান জিয়াদি, আমি একবার আল্লাহর ওলি হয়ে যাই নাই। আমি গ্রামের ইতিহাসে নেব নেব, দিক টাকা তুই ভালো আল্লাহর ওলি, আলহামদুলিল্লাহ বলেন। রাগ করতেছেন না, করেন না। বছরে একবার আহি একটু কইয়ে যাই আপনাকে, যা করলে কি আপনারা এই যে চিল্লা পাল্লা করেন, মারামারি করেন, দুই দল করেন, বাবা একবার কি ভাবছেন, এই কোরআনটা হাতে নিয়ে বলে গেলাম, একবার ভাবছেন যে ওই নেতা নামাজ পড়ে কিনা, ওই নেতা তাবলিগ করে কিনা, ওই নেতা দেখেন তো কি খায় তাই দেখেন তো। আপনি যে জীবনটা যে দিতেছেন, যার তার পক্ষে আপনি নামতাছেন, একবারও ভাবেন না যে এই নেতাটা কি নেতা। আল্লাহ আমাদের সব নেতাগুলোকে নামাজি বানায় দেখ, সবকে নামাজি বানায় দেখ, সবকে রোজাদার বানায় দেখ, সব হিংসা বিদ্বেষ দূর করে দিক, ভাই ভাই মিলেমিশে বাস করার তৌফিক দান করেন। বেসন এবার আমার দিকে তাকান, মক্কার ভিতরে হয়ে গেল কত, মাশাআল্লাহ আপনার তো খুব এক্সপার্ট, বেরেন খুব পরিষ্কার। আমি আসলাম ভুলে গেছেন কেন, 900 আপনার মুখ বন্ধ, কোন একবার আগ করে রয়েছেন, আমি দেখছি তো, আপনি ভাইবেন আমি দেই না, চোখের পাওয়ার এখনো 15 বছরে বলার মতো।
কয়শো? হাজারেতে কয়জন বাকি? সব নেতা। আপনার নাম ডাকু? একজন পোলা, এই যে এরকম ডিজিটাল পোলারটা ওয়াজে বইয়ে কুচাকুচি করে, এমন একটা লাভ দিয়ে দাঁড়ায়, কয় নেতা আপনার নাম উঠলো না যে? হ্যাঁ লেখ লেখ, আমার নাম ওঠে না, লিখে লিখে কয় নেতা আর একজন বাকি রয়েছেন, জানি কিনা? হুজুরের চাচা। হ্যাঁ ওর নাম হলো কয়জন হইল? জোরে গান। পোলাটা সাহস করে কয় আমরা মর্ম কর্মী আর আপনারা এখানে হয়ে থাকবেন, হইব না নেতা? আল্লাহ জিবরাইল কয় রেকর্ড কর, অকাত দুইটার আগে শেষ করবি। আবু জাহেলের কবর কেন বদরে? আবু জাহেল কিন্তু আইতে চায় নাই। আবু জাহেল জানে যারা মুহাম্মাদের জন্য রাস্তায় পিঠ পাতায় দেয়, মুহাম্মাদের জন্য জীবন দেয়, আমি যদি মদিনায় যাই আমারে ফেরত দেবেন, এটা আবু জাহেল জানতো। এই জন্যই বদমাশ যাইতে চায় নাই, কিন্তু জনগণের ঠেলায় গেছে। এবার তাকাবেন আমার দিকে। বাজানরে আমার নবী যখন শুনলেন 1000 আসতেছে মক্কার থেকে মদিনায়, নবী আমার শুনিয়ে ও বাজান মুখটা কালো করে যায় নামাজে বসে মসজিদে নববীতে কান্দে। মালিক আসলাম মাত্র 1.5 বছর, এখন যদি মদিনার ছেলেরা শুনে আমারে যুদ্ধে যাইতে হবে, মদিনার ছেলেগুলো আমার বিরুদ্ধে গ্রুপিং করবে। এই লোকটাই আমার দেশটা শান্ত ছিল, সে মারামারি বন্ধ করছে, সে নিজেই দেহি মারামারি নেতৃত্ব দেয়। নবী আমার এই চিন্তায়, কে কোন দিকে আমার এই জেহাদটা নিবে জানি না, নবী আমার চিন্তায় কান্দে গো। ফজরের নামাজ পড়ে যখন কান্দে, ওই আয়াতটাই আমি তেলাওয়াত করছি, ওয়া ইয গাদাউতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল। বাদান শুধু একটা আয়াতের কিছু অংশ বলিয়া দিয়া যায় গো। আমার খুতবার ভিতরে যে আয়াতটা পড়ছি বাবা, আল্লাহ কোরআনে বলতেছে ওয়া ইয গাদাউতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিন। সকালবেলা আমার নবী যায় নামাজে বসে নামাজের পার্টিতে কান্দে। ও বাজান, গদাও মানে সকাল, নবী আমার যুদ্ধের কথা কার কাছে বলবে? আমার আল্লাহ বলে ওয়া ইয গাদাউতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিন। নবী আপনি সকালবেলা বিবিদের কাছ থেকে যখন বিদায় নেবেন, আল্লাহু সামিউন আলিম, আমি আল্লাহ দেখতেছিলাম আপনি করেন কি, আপনার সাহাবীরা করে কি। নবী ওই দিনের কথা বললেন না, যারা আপনার ডাকে সাড়া দিয়েছিল আমি তাদের একজনকেও জাহান্নামে ফেলবো। এই জন্য বুখারীতে আসছে 313 জন কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। 313 জন ডাইরেক্ট জান্নাতে, একজন জাহান্নামে যাবে না। নবী আমার যায় না, আমাদের সকালবেলা কান্দে। আবু বকর বলে আপনার চোখের পানি মুছাবার জন্য মক্কার থেকে মদিনায় আইছি। নবী আমার এক একটা দোকানের দাম 1000 টাকার মাল ফেলাই তুই আইছি, কিছু লই আসি নাই মক্কার থেকে। 40টা কাপড়ের দোকান ফেলাই তুই আইছি গো। অন্তত 23 থেকে 24টা উটের খাবার আমি আবু বকর এক রাতে ফেলাইতে আপনার সঙ্গে সফর সঙ্গী হইছি। আমার ছেলে মেয়ে ভাত পায় না, আমি নিজে এখন গমের বস্তার নামাইয়া সংসার চালাই। নবী আমি পরের বাড়ি ঝাড়ু দেই, যা বেতন পাই তাই দিয়া সংসার চালাই। আমি আবু বকরের গোলাম বান্দিছিল 40টার উপরে, আজকে আমি নিজে দিন মজুরি খাটিয়া ফ্যামিলি চালাই একমাত্র আপনার লাগিয়া গো। যার জন্য সব দিয়া নবী, যার লাগিয়া সব সারিয়া নবী আসলাম মদিনায়। এখনো দেখিতাছি নবী কান্দে। আপনার চোখের পানি মুছাবার জন্য মদিনায় আসলাম, আমি তো আপনার চোখে পানি দেখতে চাই না। নবী আমার বলে আবু বকর রে,
চোখের পানি পড়বে নাকি মধু পড়বে। 1000 বাহিনী আসতেছে বদরে। জীবনের তরে মদিনার ইসলাম এখানের থেকে শেষ করে দিবি। আবু বকর বলে, নবী কিসের চিন্তা করেন আপনি? আমি আবু বকরকে আপনি বলছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহিল উমর ওয়া আস্তাকুম হায়ান উসমান ওয়া খুদাহুম আলী। আল্লাহু আকবার বলা। আপনি আমাকে 4 জনের বৈশিষ্ট্য 4 রকম বর্ণনা করছেন মক্কায়। আর হামু উম্মতি বি উম্মতি, আমার আবু বকর হলো নরম, কিন্তু আজ থেকে আবু বকর হয়ে গেল গরম। আমি আর ওয়াজি করি, নরম মানুষটা গরম হয়ে যাক, তুমি বয়ে বয়ে খিচুড়ি চিন্তা করো। আবু বকর বলে, হুজুর আমি এতদিন ছিলাম নরম, আপনি যখন বলছেন ওরা 1000 আসতেছে, আমি হয়ে গেলাম গরম। নরমটা যদি গরম হয়, গরমটা তো পয়লাই রয়েছে। ওয়াসাদ্দুহুম ফি আমরিল্লাহিল উমর, ওটা তো এমনি গরম, বোমা, অ্যাটম বোমা। নরমে যদি লাভ দিয়ে তারা চিন্তা করবেন না, ওরা 1000 আর আমি একা। আমার নবী কাঁদতেছিল, নবীর মুখ দিয়ে একটু হাসির ঝলক বেরিয়েছে। এটা আমার বাপের কথা না, ডাইরেক্ট কোরআনের কথা, ডাইরেক্ট বুখারীর হাদিস। নবী আবু বকরের কথা শুই নাই, মুস্কি হাসা দিছে। এই আন্ত গোসাইডের উঠাবো, এই দামরা কটা চুপ। অস্ট্রেলিয়ান বাজানরা কান্দের আর হাসে, কপাল পুড়িয়া যাবে, আল্লাহ হেফাজত করুক, আমিন। কষ্ট হইতেছে। নরম যখন গরম হয় তখন কিন্তু দুনিয়া ফানা ফিরলে বানায় হেলায়। দেখবেন যেই বেটা একটু নরম সরম, চাষির জীবনে মাইর ঠেট দেয় না, যদি কোনোদিন দেয়, চাষি 1 মাসের ভিতরে আর মাজা খাড়া করতে পারবে না। ঠিক না বেটি? জোরে গান আপনি কাম করে। নরম গরম হইলে চাষি ঠিক পায়। আজকে আমার মেনতাটায় চেতা হইছে, চাষি আর ওই দিনকে ঘরে থাকে না, হে আর এক বাইতে যায়। আর যেটা গরম ও তো আর কোন দাম আছে, ও তো বিয়ের পরের তাই গরম, ওর আর দাম নাই। ঠিক না বেঠিক? কিন্তু চাষা যেটা নরম, ওইটা যদি গরম হয় রে চাষি, হ্যাঁ তাইলে শূন্য করে এলে বেটা চাষি জানে। তো আবু বকর রে আমার নবী বলছে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন, আমার আবু বকর নরম, প্রথমেই হয়ে গেল গরম। এখন আবু বকর যায় কয়, ওমর রে আমি, ও এর ভিতরে ওমর দৌড়ে আসছে, কি রে আবু বকর তুমি সেইতে গেলে কেন? কারে হন সামনে কি? হে খত্তাবের বলা ওমর, কি শোনস নাই? কয় না। মক্কার থেকে আমাকে বের করে দিয়া ওরা ঠিক থাকতে পারে না, ওরা বলে আবার মদিনায় আসতেছে। ওমর কয়, কি কইলেন? কি কে 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 আসতেছে? কে 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 ডাকিডা কহল্লাম? টুটুল চেয়ারম্যানের কিছু মস্তান আর আলমগীরের চেয়ারম্যানের কিছু ক্যাডার আইতেছে ছাগল ছিঁড়া। ছাগল ছিঁড়ার পোলাপন কয়, বেটা গ্রামের মেরে কুত্তারও দাম আছে, যদি এলাকায় ঢোকে ফানা ফিল্লা বানায় ফেলাবো। এটা গৈজনার দাসের কান্দি না, এটা ছাগল ছিঁড়া। পাম দিলাম আর কি, তোমরা কি করবার জানা আছে আমার, আমি এলাকার ফোলা না। তাকা ওই দিকে। ওমর যখন শুনছে কোটি কোটি টাকার সম্পদ মক্কায় রাইখা আইছি শুধু এই লোকটার জন্য, এই জামাইটার লেগে, কারণ ওমরেরও জামাই আমার নবী, আবু বকরেরও জামাই আমার নবী। বোঝেন নাই আপনি? রাতের অন্ধকারে ক্যাডারগিরি রাইখা আইছি, অস্ত্র জমা দিয়ে মক্কায় থুই আইছি, ট্রেনিং জমা দিয়ে রাখিয়ে ট্রেনিং রাইখা থুই আসি নাই, ট্রেনিং লইয়া সাথে আইছি আমি। আমার আমি খাত্তাবের বলা যদি দেখি যারা আমার দোকান দখল করছে, প্রত্যেকটার বুড়ি ছাড়াই দিব, প্রত্যেকটা কল্লা উড়াই দেব, প্রত্যেকটার কল্লা উড়াই দেব।
এতদিন মাইট দেই নাই, খালি নবীর কারণে মারি নাই, এখন অর্ডার পাইছি, দেখবি ওমর কারে কয়। আমি তো আগের থেকেই গরম। নবী আর একটু হাসলেন, আমি আর বাজি করব না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা। নবীর হাসি দেখে সুবহানাল্লাহ কইবে না, কইবে কার হাসি দেখে? ওর হাসি দেখে। আবার কইছি আল্লাহ, আমার নবীর হাসি দেখে যদি কেউ সুবহানাল্লাহ কথা শুনেও হাসেন, নবীর সুবহানাল্লাহ শুনে যদি আপনি সুবহানাল্লাহ বলেন, নবীর হাসি শুনেও যদি সুবহানাল্লাহ বলেন, আপনার এই সুবহানাল্লাহ মদিনায় যাইব। বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলেন। নবী আপনার হাসির কথা শুনে ছাগল ছিঁড়া আমার এলাকার মানুষগুলো নবী দেখেন এরা সুবহানাল্লাহ বলছে। আমাদের সালামটা বাতাসের মাধ্যমে রসুলের রওজায় পৌঁছে দেন। যুবক ভাই, তোর সালাম এখন রসুলের রওজায় যাবে, একটা লোক দাঁড়ায় থাকিস না, তোর সালাম পৌঁছে গেলেই তুই জান্নাতি। যে যেখানে পারস কেদার মধ্যে বৃষ্টির মধ্যে বই, আবার জীবন ধন্য হয়ে যাবে। প্যান ময়লা হয় হোক বেটা, কালকে ডুবি, কিন্তু নবীর আর জীবনে পাবি না, ঠিক না বে ঠিক? আরো জোরে বলে। তাহলে একটা আওয়াজ দিত, এই মকসিদপুরি পোলা, তুই তো আমার এলাকার সন্তান, আওয়াজ দিত। যদি হযরত ওমর বলতে পারে ট্রেনিং জমা দেই নাই, অস্ত্র জমা দিয়ে আসছি, বিশ্বনবীর জন্য কোটি কোটি টাকা সম্পদ মক্কায় রেখে আসছি, ওরা যদি মদিনার ভূখণ্ডে আক্রমণ করে, প্রত্যেকটা বেঈমানের কল্লা উড়াই দেব, কল্লা উড়াই দেব, কল্লা উড়াই দেব। নবী আমার আর একটু হাসলেন। আবু বকর, তোমরা দুইজন তার পারবা না, আমি চাইতেছিলাম তোমরা না শক্তি দিলা, কিন্তু অস্ত্র যদি মদিনাওয়ালারা দিত, মদিনার দুজন লোক যদি আমি পাইতাম, খুশি হইতাম। এবার কানবেন হযরত ওমর। আমাদের দেশে আছে না মোল্লা শেখ মাতবার আছে না বাবা? প্রত্যেকটা এলাকায় একটা জারিয়ালা বংশ আছে না? হ্যাঁ, হযরত ওমর গেছে সবচেয়ে বড় শক্তিশালী বংশ, বনি কুরাইজা, বনি সাদ, আওস আর খাজরাস। এই দুইটা বংশ ছিল সবচেয়ে দামি। চারটা বংশের ভিতরে দামি হলো আওস আর খাজরাস। এই দুইটা বংশের কাছে দুইজন নেতা গেছে, যাই বলে আপনার নাম অমক না? হ্যাঁ, শুনছেন আমার নবীর বিরুদ্ধে, তারা কোরআনের বিরুদ্ধে আসতেছে, যারা আমাকে এই দেশ থেকে তাড়ায় দিছে, আপনারা কি কন? খাজরাস বংশের নেতা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্ত থাকতে বলো, শক্তি তোমরা দিবা, কৌশল তোমরা ব্যয় করবা, অস্ত্র আমরা দেব, এবং আমার বংশের ভিতরে যত লোক আছে সব নবীর সাথে যাব। আওস বংশের নেতা লাভ দিয়ে কয়, তুই পারলে আমি পারবো না? তোর বংশে হেডামালা আছে, আমার নাই? তোর চাইতে আমার শক্তি বেশি বেটা, পয়সা আমার বেশি, সব খরচ করবো নবীর লেগে, তবু কোরআনকে জমিনে জিন্দা করে ছাড়বো। যারা নবীর ওই দেশ থেকে তারাই দেশে, ওরা এই দেশে আসতেছে আবার তারে মারার লাগে, দেখবো এটা ওর বাপের দেশ না, এটা আমাকে বাপ দাদার দেশ। গুজরাট থেকে ছাগল ছিঁড়ে এসে যদি আমরা মেরা টাংরা ওই ছাগল ছিঁড়ে এসে মারবে, এত বড় সাহস? এরকম আছে না শক্তি? হ্যাঁ, নবীর সাহাবীরা যখন বলে ফেললেন, মদিনার সাহাবীরা মক্কার থেকে 450 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমার মদিনায় এসে মারবে, এই জান্নাতি মানুষটাকে একটারও যাইতে দেব না। নবী আমার বদরে গেলেন, রোজা রেখে, আলহামদুলিল্লাহ বলেন। নবী আমার বললেন, তাহলে নামের লিস্টি দাও, কে কে যাবে আমার সাথে? নামের লিস্টি দেওয়া শুরু হইল, লিস্টি হইতে 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 হয়ে গেছে 313। 313-এর মধ্যে প্রথম লিস্টে তো আসছে 311। কত? 311 জন হয়েছে। 311 যখন হয়ে গেছে বিশ্বনবীর কাছে, নবী সাহাবীরা বলে, হুজুর 311 জন, আপনি একজন 12 জন, চলেন বিশ্বনবী যাই। আমার নবী বলে, 311-এর উপর আর হলো না? হুজুর, হয় নিলে তো নিয়ন যায় অনেক, কিন্তু সবাই তো নিয়ন যাবে না, কারণ এই যুদ্ধে যারা আসতেছে এরা প্রত্যেকটা বেঈমান, এক একজনে 50 জনের সাথে বুঝতে পারে, এত শক্তি তাদের গায়ে। নবী বলে, হ্যাঁ ঠিক কথাই বলছো। ওমর বলে, কি এর 50 এর 100 কি কও আবু বকর ভাই, কি যে কও বিয়াই, কি যে কও বিয়াই, কে তুই কি কইতে কস? আর 50 আর 100 যারা আইতেছে এগুলো তো আমাকে হাতের উপরে নিতা, আমি ওমরই তখন নেতা বানাইছি।
যদিও আমি তোমার থেকে 10 বছরের বয়সের ছোট, কিন্তু নেতার দিক দিয়ে তো আমি মেন। যারা আইতেছে এগুলো তো সবগুলো চিনি। অগো ভাতের হাড়ি কয় পট প্রতিদিন পাক করে এটাও তো আমি জানি। সবাই তো আমাকে হাতের নেতা। আবু বকর বলে, ওমরে নিয়মের বাইরে করা যাবে না, সবকিছু গার জোরে হয় না, চুপ থাকো না। কি হয় বাজানরা 311 জন নিয়ে রওনা দিছে। আহা, মসজিদে জুল হুলাইফা মদিনায় গেলে দেখবেন 4 কিলোমিটার রাস্তা যাওয়ার পরে নবী একটা গণনা করে দেখে, আগে ছিল 311, এখন হয়ে গেছে 313। দুজন বাল্যকারে, এই দুজন কেডা কেডা, ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা, বেশি বয়স না, একটা 18 একটা 20। যখন বদরের যুদ্ধে যায় তখন আমার নবীর বয়স হলো 54 থেকে 55, আর আবু বকরের বয়স হলো 53। আর যত যুদ্ধের মধ্যে গেছে সব 30-এর উপরে, কিন্তু সবচেয়ে ছোট হলো এই দুজন। নবী বলে 311 জন নিয়ে রওনা দিলাম, 313 করতে এলো। তোর নাম কি রে বাবা? আমার নাম মাস। তোমার নাম কি? মুআব্বিস। তোর নাম তো প্রথমে লিস্টিতে উঠে নাই মদিনার থেকে, তোরা এখানে জুল হুলাইফা এসে আমাদের সাথে অ্যাড হইলি। বলে নবী গো জানি আমরা মাপেও হব না, শক্তিতেও হব না, এর লেগে ভাবছিলাম 313 জনের ভিতর দিয়ে কেন বাইন মাসের মতো মদিনায় যাব। নবী আমার বলে, কি লেগে যাবি তোরা? তুই জানোস না মদিনায় ভালো ভালো সাহাবি ছিল, তাগো আনি নাই, কমজোর বিদায়, শক্তি কম বিদায়। তোরা যুবক মানুষ, তোরা কি জানো সেই যুদ্ধে কত বড় বড় বাহাদুররা আসতেছে? একবারে সিপার মধ্যে পড়ে মরে শেষ হয়ে যাবে। বলে নবী গো যাইতেছি একটা কারণে, সেটা হলো এই, আপনি শুনছি বদরে যাবেন, আপনারা যে একটা সেকেন্ড আমরা চোখের আড়াল করব, আপনি মদিনা ছেড়ে যাবেন, আমরা দুইটা ভাই আপনারা না দেখে আসতে পারবো। কারণ এই মদিনার মধ্যে আমাদের মাও নাই, বাবাও নাই। আপনারে পাওয়ার পরে আমরা সব ভুলে গেছি। আপনার বিবিদেরকে আমরা মা বলি, আপনি জানেন কিনা জানি না। নবী আপনারে আমরা আব্বা বলে ডাকি। আমার নবী বলে, তোমরা এতিম, আমিও তো এতিম। নবী এতিমের জ্বালা তো এতিম ছাড়া কেউ জানে না। নবী যে আমি আপনারে রাইখে আধাটা ঘন্টা কোনো জায়গায় যাই না। নবী বাথরুম আসলে খুব দৌড়াই আসি, তাড়াতাড়ি যদি বাথরুমে বয়ে থাকি নবীরে দেখলে অতটুকু সময় আমার সওয়াব হইব। নবী আপনি যখন আমার আম্মাদের কাছে অর্থাৎ আপনার বিবিদের কাছে যান, আমরা দুই ভাই এই মসজিদের নববীর আপনার দরজার কাছে ভিক্ষুকের মতো বয়ে থাকি। আমার হুজুর আপনারা কোনদিন আমরা দুই ভাই খাওয়ার চিন্তা করি না, নাওয়ার চিন্তা করি না, আপনারে দেখলেই পেটটা ভরিয়ে যায়। নবী আপনারে কেমনে বুঝাবো কত ভালোবাসি। নবী আমার বলে, বাবারে আমি একটা লাডি দিছি, এই লাডির পরিমাণ লম্বা হতে হবে, বয়সও হতে হবে, শক্তিও থাকতে হবে। লাঠিতে মাপ দিয়ে দেখে ওরা লম্বাই হয় না, বৈরাঙ্গুলের পরে ভর দিয়ে উঁচা হয়ে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে বলে, পায়ের পাতা লাগাইলে জমিনে হবে না, বিদায় বুড়া আঙ্গুলে ভর দিয়ে উঁচা হইয়া দাঁড়াইছি। আবু বকরে পাও দুটা জড়াই ধরে বলে, আবু বকরে বেশি বার্ষিক কইরো না, তুমি বইলো না আমরা মাপে হই নাই। নবীরে বলো আমরা হইয়া গেছি। আবু বকর বলে, নিয়ম স্যার আমি তোমাদের নিতে পারবো না। নবীর কাছে যে বলে, হুজুরেরা মাপে হয় না, বয়সেও হয় না। আমার নবী বলে, বাবারে তোমরা পরে যাইও,
সঙ্গে সঙ্গে দুই ভাই কান্দে আর বলে, হুজুর আমরা কি জন্য যাইতে পারবো না? বাবা তোমাদের গায়ে শক্তি কম। সঙ্গে সঙ্গে মাছ লাভ দিয়ে দাঁড়ায় বলে, 20 বছরের মাছ। হুজুর আপনার সবচেয়ে বড় শক্তিশালী ওয়াসাদুহুম বিআমরিল্লাহিল আমর, আপনার বীর যোদ্ধার মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো ওমর। হুজুর ওমরের সাথে আমার যুদ্ধ লাগায় দেন, ওমর আমার সাথে পারবে না। নবী বলে, তুমি ওমরের সাথে পারবা? কয় হ্যাঁ, ওমরে পোল্টি মেরে দিমু। হাসবি না যুবক, এখন চিল্লাবি আর কানবি। নবী আমার হাসে আর কয়, দেখ সাহাবী কত ভালোবাসে আমারে। এ যুবক ভাইরে, ওই দুইজন তো 20 বছর আর 18 বছরের যুবক। তুইও যদি আমার নবীর এইভাবে একবার কোনোদিন ওয়াজে বসে ভালোবাসতে পারস, নবী আপনি যদি আমার এই ছাগলচিরা, দাসরকান্দি, ডুমরাকান্দি, হোসেনপুর অথবা যেখান থেকে আপনারা আসছেন, গজনা রাগদি বাবা যেখান থেকে আসেন, যদি একটা লোক এরকম পণ করতে পারেন, আলেমুল আমার যে অপমান করবে আরে জাগায় পিটাইয়া লুলা বানাবো, তুমি আমার কাছ থেকে নাও, বিশ্ব নবীর সাথে জান্নাত হয়ে যাবে। এ যুবক এবার আমার দিকে তাকাও। আমার নবী বলে, ঠিক আছে তুমি যখন বললো ওমরের সাথে লাগবা, তোমার অনুমতি দিলাম। তোমার আগ্রহটা বেশি, বয়সটা বেশি, ঠিক আছে তুমি চলো। সঙ্গে সঙ্গে ছোট ভাই বলে, নবী যদি শক্তির কারণে আমার ভাই হয়, আমার ভাইয়ের সাথে আমার লাগান। এমন পোল্টি মারবো জীবনে আপনি কল্পনাও করেন নাই। নবী আমার টেস্ট করার লেগে বলে, ঠিক আছে দুইজন লাগো তো। বাজান ছোট ভাই বড় ভাইয়ের গলার মধ্যে হাত দিয়ে মাজার মধ্যে শক্ত করে ধরিয়া কয়, বাইরে আমি জানি তোর সাথে বেয়াদবি হয়ে যাবে, বড় ভাইরে ছোট ভাই আসার মারবে, কিন্তু আমার নবী এইটা দেখতে চাইছে। তুই যদি অভিনয় করে জমিনে পড়িয়া যাস, আমি আমার নবীরে দেখতে যাইতে পারবো। ভাই তুই জমিনে একটু অভিনয় করে পড়িয়া যাস, এ আমার ছাগলচিরা, ডুমরাকান্দি, ছাগলচিরার বাইরা, রাজস্বরদের বাইরা, তুমি একটা চোখের বাড়ি দিয়ে আমার মওলারে দেখায়া দাও। বিশ্বনবী দুইজনের কুস্তা কুস্তি দেখিয়া দুজন অনুমতি দিয়ে দিলেন গো। বাজান যুদ্ধের মাঠে যখন এই দুই ভাই গেলেন, দুই ভাই নবীর কাছে বললেন, নবী গো আমরা কি দিয়ে যুদ্ধ করব? নবী আমার বলে, তোমাদের কাছে কি আছে? একজন বলে, হুজুর আমার কাছে আসারি ছাড়া একটা বটি আছে। আর একজন বলে, হুজুর আমার ভাঙ্গা অর্ধেক তরবারি আছে। নবী আমার বলে, ভাঙ্গা তরবারি দিয়ে কেমনে কোপ দিবা? সঙ্গে সঙ্গে মাছ বলে, হুজুর অর্ধেক তরবারি যদি নবী আমার একটু ছোঁয়া দিয়ে দেয়, এটা পুরা হয়ে যাবে। মুহাব্বিস বলে, হুজুর আসারি ছাড়া একটা দাও পাইছিলাম, ওইটা লই আইছি। আবার নবী আসারি ছাড়া দাওড়ারে একটা হাত দিয়ে ডলা দিয়ে দিলেন, বললেন, যা যা, আমি তোদের জন্য দোয়া করলাম, আল্লাহ যেন তোদের নামটা ইতিহাসের অক্ষরে লেখা রাখে। এ ছাগলচিরার যুবক ভাইরা রে, 20 বছর আর 18 বছরের যুবকের আল্লাহ যেটা করলেন, কিয়ামত পর্যন্ত বুখারীতে ইতিহাস থাকিয়ে যাবে। ওয়া ইয গাদাউতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল আল্লাহু সামিউন আলিম। সূরা আনফালের এই আয়াতটা খুলিয়ে দেখ, এই আয়াতের তাফসীর খুলে দেখো। মাজার মুহাব্বিস বদরের মাঠে খুঁজতাছে আবু জাহিল, খুঁজতে খুঁজতে পাইয়া গেছে। বাবা মাছ বলে, আবার ভাঙ্গা অর্ধেক তরবারি আর তোর ভাঙ্গা আসারি ছাড়া দাও, আয় দুই ভাই ওরে খতম করবো, ওরে খতম করবো, ওরে খতম করবো। নবী আমাকে দুই ভাইরে আনতে চায় নাই, নবীরে খুশি করবো ওরে খতম করিয়া। উলামা একরাম আপনারা জানেন, কিতাবুল মাগাজি কতলে আবু জেহেল বুখারীর মধ্যে আসছে। এরা দুই ভাই আবু জেহেল রে বাবা, এক ভাই পায়ের উপরে কোপ দিছে, আর এক ভাই আবু জেহেলের ঘাড়ের উপরে কোপ দিছে, আর এক ভাই বাবা ঘোড়ার পায়ের উপরে কোপ দিছে।
দামাদাম সাইডটা কোপ দিয়ে ঘোড়ার থেকে টাইনা নামাইয়া বুকের উপর উঠিয়ে যখন বাবা আবু জেহেলের মাথাটা আলাদা করে দিবি, ইন দি মিন টাইমে আবু জেহেলের বড় সন্তান ইকরামা পিছনের থেকে দৌড়ে এসে দেখলাম আমার বাবারে দুইটা বালকে শেষ করে দিচ্ছে। বড় ভাই মাঝের বাজুর উপরে এমন জোরে কোপ দিছে বাবা, এই হাতের বাজুটা কাটিয়ে একটুখানি চামড়া বগলের মধ্যে ঝুলতেছে। আল্লামা জিদুল হক বুখারীর মধ্যে বলেন, এদিক দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ে আসছে, ওকে দুই বাইরে সাইড করে দিয়ে আবু জেহেলের মাথাটা আলাদা করে দিছে। মুআব্বিজ ইকরামারে এমন জোরে দাবুর দিছে বাবা, ইকরামারে প্রায় 2 কিলোমিটার দূরে লয়ে গেছে। ইকরামারে যেখানে বাজান আঘাত করছিল মুআজ, ওই জায়গাটা এখনো বাজান 3খানা পিলার আছে। আমি গুনাহগার দেখে আসছি, আমার এলাকার মানুষের জন্য দোয়া করছি রে বাবা, বদরে দেখে আসবা মাজার মুআব্বিজের জান্নাতের ওই খেলার জায়গাটা এখনো পড়ে রইছে, এখনো পড়ে রইছে, এখনো পড়ে রইছে, এখনো পড়ে রইছে। এই চোখ দিয়ে দেখছি বাবা, একবার না আল্লাহ আমার 4 বার দেখাইছে বদরের মাঠ। এবারও রোজা থাকিয়া বদরে গেছি। যুবক ভাইরা, আমি দেখবো নবীর প্রতি তোর ভালোবাসা কতটুক আছে। সারা রাত ফেসবুক দিয়ে চোখ দিয়ে তাকাস আর হাসোস, এই চোখ দিয়ে আমার নবীর কথা শুনে এক ফোঁটা পানি বাইর করে ফেলা। যেই চোখ দিয়ে নবীর ইশকের কথা শুনে কাঁদবি, জীবন এই চোখটা জাহান্নামের আগুনে জ্বলবে না। লোক ভাই রে, আমি তোমার মতো কে জানো আমার মতো মা নাই। আমার মা তো এই গোসকান্দির কবরস্থানে মসজিদের সামনে পড়ে রয়েছে। আমার মা কবরে কেমন আছে জানি না গো মা। গাজীর বইতে যখন ওয়াজে আসছিলাম, তোমরা জানো আমি জানতাম না আমার এলাকায় এত ভক্ত আমার বাজান। দিনের বেলায় ওয়াজ করছি, জোহরের পরে হাজার হাজার মানুষ প্যান্ডেল ভর্তি। তোমরা তো আমার মনের খবর জানো না। বেলা 11টার সময় ঢাকার থেকে আইসা ডাইরেক্ট টাঙ্গাইল মাহফিল করে রাত্রে আয়া বাড়িতে সকালবেলা 11টায় পৌঁছাইয়া বাজান রে আমার মসজিদের কাম ধরছি ঘোষকান্দি। বাজান মসজিদের কামটা দেখায় দিয়া মায়ের কবরের কাছে দাঁড়াইলাম। মনে মনে বললাম, মা গো, তোমার ইলিয়াস গাজীর বইতে ওয়াজে আসছে। তাঁতিহাটি স্কুলে যখন পড়তাম গো মা, বই লইয়া দৌড়িয়া গাজীর ভুঁইর ওই মেলা দেখতে যাইতাম। মানুষ ওখানে দুধ দিত, সেরেক করত। ওই সেরেক তো তখন বুঝতাম না, দেখতে যাইতাম। মা আজকে সেই জমিনে ওয়াজে যাইতেছি, তোমার বলার লেগে কি দোয়া করবা না মা? হে যুবক ভাই রে, এই বুকের মধ্যে যে মায়ের জন্য কত ব্যথা। তোমার এই বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদির বুকটা যদি দেখতে চাও, চাকু দিয়ে ফাড়িয়ে দেখো। এই দুনিয়ায় যার মা নাই গো, ওই যে অস্ট্রেলিয়া যেই ছেলেটা থাকে, রাশিয়ায় থাকে, এই যে মাসুম নামে যেই ছেলেটা বাবা ওয়াজের খরচ দিছি, ও রাত্রে যখন কাম শেষ করে ঘুমাইতে যায়, মায়ের কথাটা মনে পড়িয়ে যায়, বাবার কথাটা মনে পড়ে যায়। প্রবাসীরা যে কত কষ্টে আছে তোমরা জানো না, আমি জেহাদি জানি। আমি তো বাবা কতগুলা দেশ সফর করছি, আমি জানি প্রবাসীরা যখন আমার সাথে দেখা করতে আসে, তখন দেখি আমার প্রবাসীদের মনের মধ্যে কত কষ্ট। কয়েকদিন আগে যখন আমি বাজান নদিয়া জেলায় ওয়াজ করতেছিলাম, ভারতে নদিয়া আমাদের এলাকার অনেক ছেলে আছে বাংলাদেশের বাজান রে, একটা ছেলে অন্তত 120 কিলোমিটার দূর থেকে আমার ওয়াজে আসছে নদিয়ায়। আসি আমার কাছে বলে যে আদি ভাই, আমি আপনারে কত ভালোবাসি, আপনারে নিয়ে গৌরব করি। আমার বাংলাদেশের সুপারস্টার বক্তা ইলিয়াসুর রহমান জেহাদি, আজকে আপনি আমার বাংলাদেশ থেকে আসছেন, আমি 160 কিলোমিটার দূরে থাকি। শুধু আপনি আমার সাথে একটা কথা বলবেন, আমার